দুনিয়ায় আসছিল প্রত্যেক নবীর সাথে বড় বড় একটি করে প্রাসাদ ছিল, তাদের বড় বড় একটা করে উদ্যান ছিল, বাগান ছিল। আর তুমি কেমন নবী, তুমি যে ঘরে শুয়ে থাকো সেই ঘরটা তো কোনো বিল্ডিং নয়, খেজুরের পাতার ঘর। জোরে জোরে সুবহানাল্লাহ গো, আরো জোরে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ বেহেশতের ভিতর বিরাট একটা গাছ তৈরি করে দেয়, ওই গাছে ফল ধরায় দেয়। যারা জান্নাতে যাবে ওই জান্নাতীকে একটা করে ফল খেতে দিবে। যখন ওই জান্নাত ব্যক্তি ওই ফলটুকু মুখে নিয়ে কামড় দিবে, তখন মনে করবে যেন 100 প্রকার ফল খাচ্ছে, তার জিহ্বাতে আস্বাদিত হচ্ছে। আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন না? আমি দেখতে চাই ভারতবর্ষের মুসলমান, আমি আস্তে করে সুবহানাল্লাহ পড়ব, দেখি আপনারা কত জোরে ওই ফলের আশায় সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ এই সাইডে কয়নি পারে বলছেন, রাগ করেন না। There is don't mind. Islam means quality that is faith in the existence of an ancient power that control the universe. আমরা যারা আছি সকলেই মুসলমান, আমরা একই কাতারের মানুষ, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। কি কথা ঠিক না? তো ওই ফল কি আপনারা খেতে চান? জান্নাতের ওই ফল কারা কারা খেতে চান না একটু হাত তুলে দেখেন তো। কয়েকজনকে পাওয়া গেল এরা জান্নাতের ফল খাবে না। সর্বনাশ রে। এইবার আমি দেখতে চাই কারা কারা ওই আল্লাহর জান্নাতের ফল ভক্ষণ করতে চান, দুই হাত তুলে দেখা। নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। তো হাত আপনারা নামান। অসুবিধা হচ্ছে? আজকে আলোচনা চলবে, হয় বাংলাদেশ থাকবে না হলে ভারত চলে যাবে। সুবহানাল্লাহ। মহব্বতে শুনলে জিকির করেন আল্লাহ গো আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। হ্যাঁ বাবা, জিকির করেন, জিকির করেন। আল্লাহ জিকির করবেন না তো কার জিকির করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইউনূস নবী মাছের পেটে আল্লাহ নামের জিকির করে। পড়েন, ইউনূস নবী মাছের পেটে আল্লাহ নামের জিকির করে। মৎস্যে গিলিল তারে, মৎস্যে গিলিল তারে, আল্লাহ নামের মুক্তি পায়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইব্রাহিম খালিল ছিল নমরুদের আগুনে পড়িল। ইব্রাহিম খালিল ছিল নমরুদের আগুনে পড়িল। আগুন হল ফুল বাগিচায়, আগুন হল ফুল বাগিচায়, আল্লাহ নামের মুক্তি পায়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জিকিরের বিরেক হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলার সাথে সাথে থেমে যেতে হবে। আলোচনা কোথায় রেখেছি মনে আছে তো? মনে নেই? মনে আছে তাই না? আল্লাহু আকবার, খুব সুন্দর মনে রেখেছে।
ছেলের মাথা একটু খারাপ, বিবাহ শাদী করেছে, তো তো মা করছে বেটা তুই শ্বশুর বাড়ি যাচ্ছি, তোর তো নাক বল্টু ঢিল, কিন্তু শ্বশুর বাড়ি গেলে হবে না, শ্বশুরকে দেখে সালাম করতে হবে, কিছুক্ষণ কথা বলতে হবে। এখন শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পথিমধ্যে শ্বশুরের সঙ্গে দেখা, মা বলে দিচ্ছে তোর শ্বশুরকে সালাম করিস, সালাম যদি না করিস নতুন জামাই খারাপ মাইন্ড করবে। তো শ্বশুরকে দেখার পরে তার সালাম গেছে বলে এখন হাত লম্বা করে দিয়ে করছে বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বশুর করছে জামাইয়ের কি মাথা খারাপ না পাগল? আরে মানুষ দেয় সালাম আর এই দেয় বিসমিল্লাহ। তো ঠিক আছে, নতুন জামাই কিছু বলছে না, আস্তে আস্তে করে বাসায় গিয়ে বারান্দায় বসে অপেক্ষা করছেন। হঠাৎ করে জামাইয়ের মনে হয়ে গেছে যে তার মা বলছে যে শ্বশুরের সঙ্গে একটু গল্প করিস, যদি চুপ করে থাকিস তাহলে খারাপ বলবে। তো এবার শ্বশুরে করছে আব্বা আপনি কি কোনদিন বিবাহ শাদী করিয়া আছেন? শ্বশুর করছে গোটাই পাগলই করে, হ্যাঁ আমি যদি বিয়ে না করি তুই আমার মাইয়াটারে কোথায় পাইলা? করছে তাও তো একটা গল্প হইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার কাফিরগুলি বলেছিল, ও মুহাম্মদ তোমার সাথে কোনো বিল্ডিং নাই, কোনো প্রাসাদ নাই, কোনো বাগান নাই, কোনো উদ্যান নাই। পূর্বে যত নবী যত রাসূল দুনিয়ার বুকে আসতে আমরা দেখেছি তাদের সঙ্গে বড় একটা প্রাসাদ ছিল, বড় এক ধরনের বাগান ছিল। কিন্তু তুমি এমন এক ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি যখন জন্মগ্রহণ করেছো সেই সময় তোমার ঘরে বাতি জ্বালানো পর্যন্ত একটু তেলও ছিল না। এ মুহাম্মদ তুমি কেমন করে নবী হলা? কমায় দাও। এ মুহাম্মদ তুমি কেমন করে নবী হলা? নবী বলে তুমি দাবি করো, আমরা তোমাকে নবী বলে মানতে পারবো না, কারণ আমরা জানতে চাই তুমি সত্য নবী না মিথ্যা নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়ে নবীজিকে জানিয়ে দিচ্ছে মহব্বতের সঙ্গে পড়েন তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি। ও নবী, মক্কার কাফিরগুলি তোমার সামনে যে প্রস্তাব রেখেছে এই প্রস্তাবিত জিনিসগুলির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো অধিক কল্যাণময় জিনিস তোমাকে দান করতে পারতাম। দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে সাহেবা দাঁড়িয়ে আছে। সাহেবা নবীজির সামনে দাঁড়িয়ে থেকে বলে মুহাম্মদ তুমি সত্য নবী না মিথ্যা নবী? আমি তোমার কাছ থেকে একটি জিনিস জানতে চাই। তার মানে হলো এই, তুমি বলো আমি কতগুলো উট সিরিয়ার প্রান্তরে ছেড়ে দিছি, আমার এই উটগুলো মক্কা নগরীতে কবে ফিরবে? আচ্ছা বলেন, সাইবা কবে উট ছেড়ে দিছে না ডাইনি আল্লাহ জানে, আর রাসূল বলছে যে তুমি একটু বলো তো আমার ওই উটগুলো মক্কা নগরীতে কবে ফিরবে? তাফসীরের কথা বলছি। এই যে আব্বাজানেরা একটু কথা বন্ধ করেন, দয়া করে কথা বন্ধ করেন। আমার দিনের নবী কামলেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ ওই মক্কার কাফেরদের সামনে তুমি কি আমাকে অপমানিত করবে নাকি বেইজ্জত করবে নাকি রে দয়ার আল্লাহ? যদি তুমি আমাকে বেইজ্জত না করো দয়া করে তুমি আমাকে বলে দাও ওই সাইবা কতগুলো নোট সিরিয়ার প্রান্তরে ছেড়ে দিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। আমার দিনের নবী কামলেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তোলার পর হঠাৎ করে দেখছেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ একটিবার দয়া করে আমার দিকে তাকান গো দরদের নবী, আমি গোটা উটের পাল সিরিয়ার প্রান্তর থেকে হাতে করে নিয়ে আমি আপনার চোখের সামনে হাজির হয়ে গেছি। আল্লাহর হাবিবকে দেখে বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ
অসম্মান করলে আল্লাহ সহ্য পায় না। আল্লাহর আসমান জমিন উত্তাল তরঙ্গের ঢেউ খেলতে লেগেছে। ওগো দরদের নবী, তাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি দয়া করে একটু নজর করে আমার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আলাইহিস সালাম হাতটুকু আস্তে আস্তে করে ঘুরাইতে লাগলেন, আর নবীজি গুনে গুনে সাইবাকে বলে দিলেন, আপনি 70টি উট সিরিয়ার প্রান্তরে ছেড়ে দিয়েছেন, এই উটগুলো আগামীকাল মক্কা নগরীতে ফিরবে। সকলে বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মত যার নামের উসিলায়, যার মহব্বত যদি কারো কলিজায় থেকে যায়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আলোচনা মনে আছে তো? আরো 3 জন লোক মস্কত থেকে আসছে, মনে আছে তো? কি ভাই মনে আছে? কার কার মনে নাই হাত তুলে দেখান। সকলেরই মনে আছে, ভালোকে মনে করে থাকেন। 3 জন লোক মস্কো দেশ থেকে আসছে। আমার সম্মানিত মা বোনেরা, আপনারা কেউ কথা বলেন না। 3 জন লোক মস্কো থেকে আসছে, 2 জন পুরুষ মানুষ আর 1 জন হলো মেয়ে মানুষ। আপনাদের এখানে মেয়ে কত প্রকার? জবাব দিচ্ছেন না কেন? আমার বাংলাদেশে অনেক প্রকার আছে। মেয়ে মানুষ, বেটি সওয়াল, লেডিস, মহিলা, 4 প্রকার মেয়ে আমার বাংলাদেশে আছে। আমরা সৌভাগ্যবান জাতি। এক লোক তার স্ত্রীকে সাথে করে বাসে যাচ্ছে, কন্ট্রাক্টর এসে বলছে, এই লেডিস কার, এই লেডিস কার? তো স্বামী চিন্তা করছে, সর্বনাশ, লেডিস আবার কেমন জিনিস, এটা তো কোনোদিন দেখি নাই। তো দৌড়ে গিয়ে তার স্ত্রীর এদিক ওদিক তাকিয়ে দেখছে, বদলিল নাকি? কি হয়েছে কি ভাই? ইশারাতে কাম হবে, আমি তো বলে দিছি। আবার বড় অসুবিধা, পার্শ্বিক কথাবার্তা হলে। এখানে হইচই হচ্ছে, বাংলাদেশে কিন্তু হইচই হয় না। কিছু পরে গিয়ে তখন নামতে যাচ্ছে, এইবার ওই কন্ট্রাক্টর বলছে, এই মহিলা মহিলা মহিলা। তখন ওর স্বামী ভাবছে, এইবার বুঝি ঠিকই বদলিছে রে। আবার পলট করে দেখছে, না ঠিকই আছে না। ঘুরে ফিরে দেখে একটাই। সম্মানিত মা বোন, আপনারা কেউ কথা বলেন না, চুপ করে ওয়াজ শোনেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে আল্লাহ রাসূলকে তিনি বলে দিলেন, কতগুলো উট আছে সিরিয়ায়? 70টা। তাফসীরের কথা। আল্লাহ রাসূল বলেছেন, এই উট আগামীকাল মক্কা নগরীতে ফিরবে। যেরকম কবে ফিরবে? তাফসীরে মুফাসসির কিরামগণ তারা লিখেছেন, সিরিয়া থেকে উট মক্কা নগরীতে ফিরতে 15 দিন সময় লাগতো। সুবহানাল্লাহ। কতদিন সময় লাগতো? আর রাসূলুল্লাহ কবের কথা বলছে? এটা কি ব্রেনে ধরে? পার্শ্বে ছিলেন কে? উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা ছিলেন মক্কার সবচেয়ে বড় নেতা। আপনাদের দেশে নেতা নাই? আমার বাংলাদেশে যত আছে সব খাটা। তো সবচাইতে বড় নেতা ওলীদ ইবনে মুগীরা। তখন অবাক হয়ে গেলেন, সিরিয়া থেকে, সিরিয়া তো মক্কা, এর ভিতরে 15 দিন সময় লাগে যাতায়াত করতে, আর মুহাম্মদ বলে দিল আগামীকাল ফিরবে। তো ঠিক আছে, আমি দেখবো উট আসে কিনা। সুবহানাল্লাহ। মাহফিল থেকে উঠে গেলেন, উঠে গিয়ে তার স্ত্রীকে বলছে, শুনছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আগামীকাল নাকি সিরিয়া থেকে একদল উট মক্কা নগরীতে ফিরবে। তো সকলে তো অবিশ্বাস করছে। আমিও তো বুঝতে পারছি না আসলে সত্য না মিথ্যা, কিন্তু শুনছি লোকে বলছে মুহাম্মদ যা বলে তাই হয়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। মুহাম্মদ যা বলে। ভাইরা মা বন্ধুরা আমার, এইবার মুগীরা স্ত্রীকে ডেকে বললেন, বিবি তুমি দয়া করে আমাকে একটু চেতন করো, আমার ঘুম থেকে যদি আমি ঘুমিয়ে যাই, তুমি আমাকে একটু চেতন করো, আমি দেখব মুহাম্মদের কথা সত্য না মিথ্যা। গভীর রাত হয়ে গেল। এই গভীর রজনীতে ও মুগীরা
আস্তে আস্তে করে ঘুমত থেকে উঠে মক্কার পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখছেন সুবহে কাযিবের সময় হয়ে গেল, আস্তে করে একটু ফর্সা হতে লাগলো। তিনি দেখছেন কোথায় উট, এখনো পর্যন্ত উট আসে না। আর কিছুক্ষণ পরে নজর করে দেখে একদল উট আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসতেছে। আর এমন একজন মানুষ জমিনে পা রয়েছে, আসমানে মাথা, এমন ব্যক্তি সে উটগুলো খাদাইয়া খাদাইয়া নিয়ে আসিতেছে। মুগিরা তখন দেখলেন, দেখার পরে আস্তে করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে উটগুলি যখন তার নিকটবর্তী হয়ে গেল, নজর করে দেখলেন সে আগন্তুক ব্যক্তি আর নাই, কোথায় যেন গায়েব হয়ে গেছে। এইবার মুগিরা চিল্লাতে চিল্লাতে দৌড়ে দৌড়ে আবু জেহেলের বাড়িতে এসে দেখে বলে, আবু জেহেল, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যা বলেছে সব সত্য, আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নেতা যেটা, সে বলছে সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসীরের ভাষার কথা। সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ যা বলেছে সব সত্য, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, তাহলে কি আপনি মুরতাদ হয়ে যাবেন? মুরতাদ মানে নিজ ধর্মকে পরিত্যাগ করে যে নতুন ধর্মে অংশগ্রহণ করে তাকেই বলা হয়। বর্তমানে আপনাদের দেশে আছে কিনা, আমার বাংলাদেশে খুব আছে, খুব আছে মুরতাদ, বহু আছে, নিজ ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে অংশগ্রহণ করেছেন, বহু আছে। আবু জেহেল তখন মুগিরাকে করছেন, তাহলে আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি যদি মুহাম্মাদের প্রতি ঈমান আনেন, আমরা কোথায় যাই? সুবহানাল্লাহ। Islam is no religion but also complete code of life. Islam means a quality that is faith in the existence of an ancient power that controls the universe. He who has confident power to attend to his religion Islam, 1 hour's meditation about the creation of Allah, better than 7 days of traditional prayers. Education is compulsory for every Muslim man and woman. Oh my Allah, your sinful servant has come to gain me. Printed before death, I have faith must say, I that hope from I shall give my fall, O Lord of the Creator. ইসলাম হলো সেই ধর্ম, যেই ধর্মের একটি অংশকেও যদি মেনে চলে 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব লেখা হবে, তার আমল নামায় আল্লাহ সে সওয়াব লিখে দিবেন। এই ধর্মের ভিতরে সেই মূলনীতি আছে, এই ধর্মের ভিতরে সেই মহব্বত, ভালোবাসা, স্বীকৃতি, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার আছে, যা অন্য কোন ধর্মে। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? আওয়াজ দিচ্ছেন না কেন? আছে, কোন ধর্মে পাওয়া যাবে। ইসলাম is not religion but also a complete code of life. ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইহা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থার দ্বারাই ইহকাল পরকাল আল্লাহ পথ খুলে দিবে, সরাসরি আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন, লাতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে কারীম বলেন, আমি কোরআন আমার কাজ হলো মানুষদেরকে ইসলামের পথে ডেকে নিয়ে আসা, মানুষের যত কাজ, যত পথ, যত মত সব কিছু বাতিল করে দেয়া, অন্ধকার থেকে মানুষদেরকে টেনে নিয়ে আমার কাজ হলো ইসলামের আলোর দিকে টেনে নিয়ে আসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমাকে মানলে কি হবে, তোমাকে বুঝলে কি হবে? কোরআনে কারীম তার নিজের ভিতর থেকে সুন্দর করে জবাব দিচ্ছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার থেকে কেউ যদি হেদায়েত গ্রহণ করে, কেউ যদি আমার কাছ থেকে শিক্ষা নেয়, অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান না? কারা কারা চান? একটু হাত, একটু হাত, দু হাত তুলে লম্বা করে থাকেন। হাসরের দিন যদি আল্লাহ বেহেশত না দেয়, ছাড়ে দেওয়ার কথা নাই। কি আপনারা একমত আছেন না? হাত নামান, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশত দিবে না, যাবে কোথায়?
আমরা তো বেহেশত পাওয়ার যোগ্য। 40 পরগনার আবুল কালাম মাহমুদ চলে এসেছে। নবীর উম্মত বেহেশত যেতে চায় কিন্তু নামাজই পড়ে না, কি ঠিক না মিথ্যা? ভারতবর্ষের ভাইয়েরা তো আসলে নামাজ 5 ওয়াক্ত পড়ে দেখি, কিন্তু আমার বাংলাদেশে 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, শুধু বিড়ি খায়। এদেশে মনে হয় এই সমস্ত কিছুই খাই না। আমি একদিন মোটর সাইকেলে যাচ্ছিলাম আমার মাদ্রাসায়, তো ইনি বাড়ির থেকে এক লোক হাত তুলে করছে, হুজুর দয়া করে একটু দাঁড়ান 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 দাঁড়ান। আমি তখন মোটরসাইকেল ব্রেক করলাম, কি ব্যাপার, কোনো ফতুয়া টতুয়া জিজ্ঞাসা করবে নাকি? তাড়াতাড়ি হাঁপিয়ে এসে করছে, হুজুর আগুন আছে। কি সর্বনাশ রে! আরে আমি একজন মওলানা মানুষ, দেশ বিদেশে ওয়াজ করি, আমি কি বিড়ি সিগারেট খাই যে আমার কাছে নাচ থাকতে করছে? এত বড় লম্বা টুপি, একটা নাচই নাই, তা আপনি কিসের মৌলবি? এই তো হলো মুসলমানের কাজ। এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, মিথ্যে কথা বলে অহরহ, কিন্তু তারপরে আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আসলে ঠিক না। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তুমি যদি মুসলমান হও তাহলে কোরআনের আইন তোমাকে মানতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতের পায়রাবি করতে হবে। কি কথা ঠিক না মিথ্যা? আল্লাহ রাসূলের সুন্নাতের পায়রাবি করতে হবে কিনা? সুন্নাতের পায়রাবি করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বৈঠকে দাঁড়িয়ে আছেন। মস্কো থেকে 3 জন ব্যক্তি এই মক্কা নগরীতে আসছেন। জোরে কোন কয়জন? আরো চিল্লায় কোন কয়জন? 3 জন ব্যক্তি মক্কা নগরীতে আসছেন। এই 3 জন আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দেখার জন্য করে মস্কো দেশ থেকে ছুটে চলে আসছেন। আল্লাহর নবীকে দেখার জন্য করে মক্কা নগরীতে আসছেন। আল্লাহর নবীর সবকিছু হালত জানার পরে এইবার আবু জেহেলকে ডেকে বলে, আমরা মুহাম্মাদের বাসায় যাব, মুহাম্মাদের সঙ্গে আমরা একটু দেখা করব। এই 3 জন ব্যক্তি তারা চিন্তা করছেন মুহাম্মাদের সাথে দেখা করব। এই দেখা করার মধ্যে দিয়া আমরা জেনে নেব মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। এই মনে করে তারা 1 পা 2 পা করে আস্তে আস্তে করে নবীজির ঘরের পাশে গিয়ে হাজির হয়ে দেখছেন আমার দিনের নবী কামলেওয়ালা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। এই 3 জন ব্যক্তি আস্তে আস্তে করে নবীজির ঘরের পাশে দাঁড়াইলেন। ঘরের ভিতরে প্রবেশ না করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করা শুনছেন। আহারে কত সুন্দর সুমধুর নবীজির কণ্ঠ, যার মুখ থেকে কোরআনে কারীম তেলাওয়াত করলে কোরআনে কারীম মুখ থেকে বের হলে ওই মক্কার পাথরগুলি পানি হয়ে যেত। আল্লাহর হাবিবের কথা শোনার সাথে সাথে গাছের পাতাগুলি জমিনে পড়ে যেত। আল্লাহর হাবিবের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মক্কার উটগুলি আবার নবীজিকে তারা সালাম দিত। যার প্রতি একবার কালেমা শরীফ পাঠ করলে আল্লাহ জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আমরা সে নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই 3 জন আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত করা শুনতেই তারা চোখ দিয়ে টসটস করে পানি বের করে দিল। সুবহানাল্লাহ। পরে আবুল কালাম সাহেব চলে এসেছেন। দুশো পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আসেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 জন তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে ঘর থেকে তিনি বের হলেন। এই 3 জন ব্যক্তি নবীজির সামনে তারা দাঁড়াইয়া আল্লাহর নবীজির দিকে, আল্লাহর নবীজির চেহারার দিকে এক নজরে তারা তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখে বলে, কে গো, কে তুমি, কোন দেশ থেকে তোমরা এসছো?
আমার চেহারার দিকে এক নজরে তাকিয়ে আছো। ওরা তিনজন ডেকে বলে, হুজুর আমরা মস্কো দেশ থেকে মক্কা নগরীতে আসছি আপনার খবর শুনে। আমরা আপনার প্রতি অবিশ্বাস করেছিলাম, কিন্তু মক্কা নগরীতে এসে দেখলাম আপনি আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার পড়ে। নবীজি যুদ্ধ বিগ্রহ করে যত মানুষকে মুসলমান বানিয়েছেন, আল্লাহর হাবিবের চরিত্র ব্যবহার দেখে তার চেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে। বাংলাদেশে 6জন ব্যক্তি আমার কাছে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। আমি এই ক্যাসেটগুলো ইন্ডিয়াতে নিয়ে আসতে পারি নাই, তবে ইন্টারনেট নাম্বার আছে, ইন্টারনেট থেকে আপনারা মানে ইন্ডিয়ার থেকে আমার সেই আলোচনাগুলো শুনতে পারবেন, মোবাইলে শুনতে পারবেন, কম্পিউটারে শুনতে পাবেন, দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভুল বুঝেছিলেন নবীজির আদর্শ দেখে, তারা নবীজির প্রতি ঈমান আনছেন। সুবহানাল্লাহ পড়ে। এটা তো হলো সেই ধর্ম, যে ধর্ম ইট ইজ গ্রেটেস্ট রিলিজন ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এর চাইতে বড় ধর্ম পৃথিবীতে আর কোথাও। Allah has perfected Islam through Prophet Muhammad sallallahu alaihi wasallam. He began lessons of Islam. আল্লাহর পক্ষ থেকে এই প্রত্যাদেশ আল্লাহ রাসূলের প্রতি আসেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহর নবীর প্রতি আসার পরে আল্লাহ রাসূল ধীরে ধীরে মক্কার মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এটা কে বলেছেন? আমেরিকার ড্রাগন। আমেরিকার ড্রাগন বলেছে সে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। আরো জোরে আলহামদুলিল্লাহ পড়ে। সে বলেছেন আমি মুসলমান হলাম একটা কারণে, সেটা হলো এই যে ইসলামকে আমি সব ধর্মের সঙ্গে কম্পেয়ার করে দেখছি যে ইসলাম সত্যই আল্লাহর দেওয়া ধর্ম ছাড়া আর কারো নয়। ভাই আমার, বন্ধু আমার, আবু জেহেল উতবা সাহেবা তারা ভাবলেন মুহাম্মদ এত সুন্দর কথাগুলি কোথায় পায়, কে তারে শিখিয়ে দেয়, কোন জায়গা থেকে কথাগুলি শিখে আসে। একদিন গভীর রজনীতে আবু জেহেল বাড়ির থেকে বের হয়ে আস্তে আস্তে করে গুপ্তচর হয়ে নবীজির ঘরের দরজার পাশে গিয়ে তাকিয়ে দেখছেন আবার দিনের নবী কামলেওয়ালা ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। পড়ুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মতো আবু সুফিয়ান সেও ভাবছে এত সুন্দর কথাগুলি মুহাম্মদ কোথায় পায়, কে তার শিখে দেয়, তার কথার সঙ্গে মক্কা মদিনায় কোনো মানুষের কথা মিল হয় না। অতএব এই কথাগুলি কোথায় পায় সেও জানার জন্য করে আস্তে আস্তে করে এক পা দু পা করে নবীজির ঘরের ওপর কর্নারে আবু সুফিয়ান এসে দাঁড়িয়ে নবীজির কোরআন শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। এইদিকে উতবা সাহেবা তাফসীরের মধ্যে লেখা আছে উতবা সাহেবা সে একই ভাবনা ভাবলেন। তারা চিন্তা করলেন মুহাম্মদ এই কথাগুলো কোথায় পায়, কে তারে শিখে দেয়, এত সুন্দর কথা তো মক্কা মদিনার কোন মানুষ বলতে পারে না। অতএব আজকে আমরা যাবো, আমরা গুপ্তচর হয়ে দেখি মুহাম্মদ কি করে। তারাও এক পা দু পা করে আস্তে আস্তে করে নবীজির ঘরের ওপর কর্নারে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল জানেন আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, আবু সুফিয়ান জানেন উতবা দাঁড়িয়ে আছে, উতবা জানেন সাইবা দাঁড়িয়ে আছে, সাইবা জানেন আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। চার কাফের চার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনে কারীম তারা শুনতে লাগলেন। কিতাবের মধ্যে লেখা আছে কোরআনে কারীম শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল। চিন্তা করলেন কত সুন্দর মধুর লাগে, কতই না ভালো লাগে, আরেকটু শুনি আরেকটু শুনি, এমনি করতে করতে সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল। মানুষজন বের হতে শুরু করলো। এরা একবার পর্যন্ত বসতে পায় নাই। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতেছে আরেকটু শুনি আরেকটু শুনি করতে করতে সকাল হয়ে গেছে, একবার বসতো সুযোগ পাই নাই। তো আবু জেহেল ভাবছে মক্কার লোকেরা তো আমাকে দেখে ফেলবে, এই মনে করে পালাবে কি পালাবে না মনে করতেই দেখে যে আবু সুফিয়ান ওই কর্নারে বসে আছে। সুবহানাল্লাহ। কে বসে আছে? আবু সুফিয়ান মাজা দেখা করে দেখে যে এই কর্নারে উতবা বসে আছে।
উতবা দেখছে যে সাইবা তো আমার সাথে আসছে, কিন্তু ওই কন্যারে আবু জেহেলের মাথা দেখা যায়। আর জোরে সুবহানাল্লাহ কর। কিন্তু আবু জেহেল জানে না আবু সুফিয়ান বসে আছে, উতবা জানে না আবু সুফিয়ান বসে আছে, সাইবা জানে না আবু জেহেল বসে আছে। চার কাফের চার কন্যারে ঘরের চতুর্পার্শ্বে তারা দাঁড়িয়ে কোরআনে কারীম শুনতে শুনতে রাত্রি ফজর হয়ে গেল। তখন আবু জেহেল ভাবছে তাহলে আমি এখন চলে যাব। এই যেতেই দেখে আবু সুফিয়ান ওই কন্যারে বসে আছে। আবু সুফিয়ানকে বলে তুমি এখানে? আবু সুফিয়ান করছে আগে তো তুমি কেন এই জায়গায়? এই দুইজন কথা হতেই দেখছে উতবার সাইবা ওরা দুইজন ঘুরে আসতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবলেন সর্বনাশ, আমি যে ব্যাপার যে বিষয়টা নিয়ে আসছি ওরা তিনজনও তো একই অবস্থা। কিন্তু সারা রাত মুহাম্মাদের কাছ থেকে আমি যা শুনলাম আমার মনের পরিস্থিতি তো অন্যময় হয়ে গেছে। আর ওরা বুঝি কোন সময় মুহাম্মাদের প্রতি ঈমান এনে ফেলে। সুবহানাল্লাহ। তাই ওদের তিনজনকে ডেকে বলছে শোনো, আমরা মক্কার নেতা, মক্কার লোক, আমরা গভীর রজনীতে মুহাম্মদ কি করছে সে কথা জানার জন্য করে গুপ্তচর হয়ে এসেছি। মক্কার কোনো মানুষ যেন জানে না। তবে আমার হাত দিয়ে তোমরা তওবা করো, দ্বিতীয়বার আর কোনোদিন যেন এরকম কোরআন শুনতে না আসো। তাফসীরে লেখা আছে হাতের উপর হাত, হাতের যে পিঠ আছে না, হাতের উপর তেলার উপর হাত না, হাতের উল্টা পিঠের উপরে উপরের হাতে সিধা পিঠ রেখে তখন ওয়াদা করালেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তখন তাদের অবস্থাতে কোরআনে কারিমে কোট করলেন লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তারা হাতের উপর হাত দিয়ে ওয়াদা করলেন। আবু জেহেল বলল তোমরা যেন আর কোনোদিন কোরআন শুনতে না আসো, যদি তোমরা আবার এরপরে আসো সেটা ভালো হবে না, বরং কোরআন শুনতে আসবে না তার জন্য করে তোমরা বাধা সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, যাতে করে কোরআন করে ইসলাম যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সে কাজ তোমরা করবা। আজকে বহির্বিশ্বে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? অবস্থা কঠিন। তো আবু জেহেল তখন বলছে যে তোমরা যেন কোরআন শুনতে আর না আসো। ওরা তিনজন তখন ওয়াদা করলেন, ওয়াদা করে বাসায় চলে গেছেন। সন্ধ্যা লেগে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা করবো না বন্ধ করে দেবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আবু জেহেল সন্ধ্যার ঘড়িতে গত রাত্রে আল্লাহর নবীর মুখ থেকে যে কোরআনে কারিমের আয়াতে কারিমা শুনছিল, এই আয়াতে কারিমাগুলি শোনার পর তার মনের মানসিক অবস্থা পরিবর্তন চলে আসছে। তাই সেই জন্য করে আবু জেহেল ভাবছে গতকাল মুহাম্মাদের মুখ থেকে কতই না সুন্দর সুন্দর কথাগুলি শুনছিলাম, ওরা তিনজন গতকাল গিয়া সারা রাত দাঁড়িয়ে কোরআনে কারিম শুনছে, সুতরাং আজকে তো ওরা আর কেউ যাবে না, আমার কাছে ওয়াদা করেছে, সুতরাং আমি আজকে একা একা গিয়া সারা রাত দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনবো। এই মনে করার পরে আবু জেহেল আস্তে আস্তে করে ঘরের ওই কর্নারে গিয়া দাঁড়াইয়া নবীজির মুখ থেকে কোরআনে কারিম তেলাওয়াত করা শুনতে লাগলেন। কিতাবের মধ্যে লেখা আছে আবু জেহেল চলে গেল কোরআনে কারিম তেলাওয়াত শুনতে লাগলো। এইদিকে আবু সুফিয়ান সেও মনে মনে ভাবছে আবু জেহেল আমাদেরকে ওয়াদা করে নিছে, সুতরাং ওরা তিনজন তো আজকে আর যাবে না, আমি আজকে একা একা গিয়া সারা রাত দাঁড়িয়ে কোরআন কারিম তেলাওয়াত করা শুনবো। আবু সুফিয়ান মনে করে এক পা দু পা করে আস্তে আস্তে করে নবীজির ঘরের কর্নারে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইদিকে উতবা সাহেবা তারাও একই চিন্তা, আবু জেহেল যে ওয়াদা করে নিছেন ওরা তিনজন আর যাবে না, আজকে আমরা একা একা গিয়া সারা রাত দাঁড়িয়ে নবীজির মুখ থেকে কোরআন কারিম তেলাওয়াত করা সম্ভব। এরকম ভাবে চার কাফের চার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীজির কোরআন কারিম তেলাওয়াত করা শুনতে লাগলেন। আবু জেহেল জানে না আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, আবু সুফিয়ান জানে না উতবা দাঁড়িয়ে আছে, উতবা জানে না সাইবা দাঁড়িয়ে আছে। চার কাফের চার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গতকালের মতো পূর্ব দিকে রাত্রি ফারসা হয়ে গেছে, একবার পর্যন্ত তারা বুঝবার অবসর নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের?
ওয়াজ তো কেবল যাচ্ছে লাইনে, কি কথা ঠিক না? অসুবিধা হবে আপনাদের? আপনারা কথা বলেন না কেন? অসুবিধা হবে? আসলে বুঝতে পেরেছি আপনারা ওয়াজ করু মানুষ, বক্তা যদি ঠিক মতো ওয়াজ না করে তত্ত্ব মানে ছেড়ে দেবে। আলহামদুলিল্লাহ, দেখছেন কত সুন্দর কথা। সারা রাত হচ্ছে হুজুর যত ওয়াজ করেন করেন করেন, নামাজ পড়িব না। আপনি ওয়াজ করতে করতে ওটি মরে যান, জানলা করে ফিরে যাবো, তাও নামাজ পড়বো না। একটু দেশে পড়েন আল্লাহুম্মা। মাফ করবেন, আমার চা খেয়ে অভ্যাস। 24 পরগনার আপনার আবুল কালাম সাহেব উনি চলে এসেছেন। এনার পরে পরে উনি ক্যাসিট বক্তা সুরের রাজা উনি চলে এসেছেন। এনার পরে পরে আপনাদের সম্বন্ধে জোরে জোরে আল্লাহুম্মা। মাওলানা আর জোরে আল্লাহুম্মা। وعلى آله চার কাফের নবীজির ঘরে কন্যারে বসে তারা ওয়াজ শুনছেন। আবু জেহেল ভাবছেন তাহলে এই মানে রাত্রি শেষের ঘড়িতে আমি একটু পালিয়ে যাই। যেই না ওই কন্যার থেকে দৌড় দিছে, আবু সুফিয়ানও দৌড় দিছে। এক দৌড়ে আবু জেহেলের পায়ের সঙ্গে পা ধাক্কা লাগে আবু জেহেল একবারে তলে পড়ে গেছে, পিঠের উপর উঠে গেছে। আবু জেহেল করছে কে তুমি? আবু সুফিয়ান করছে তুমি কও, তুমি কে? করছে আমি আবু জেহেল। বলে তুমি না গতকাল আমাকে ওয়াদা করাইছিলে, আর তুমি আজকে শুনতে আসছো? আবু জেহেল বলছে তুমি তো আমার হাতে ওয়াদা করেছিলে, তুমি কেন আসছো? এই কথা বলতে দেখছে ওরা দুইজন আবার দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। উদ্বার সাহেব ওরা দুইজন দৌড়াচ্ছে। আবু জেহেল তখন ভাবলেন ব্যাপার খারাপ, সব উলট পালট হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? উলট পালট বোঝেন তো? হ্যাঁ মায়ের আমার, বন্ধুরা আমার, এইবার আবু জেহেল তিনি ভাবলেন পরিস্থিতি খারাপ, ব্যাপার খারাপ, আর দেরি করা যাবে না, ওই মুহাম্মাদের ব্যবস্থা নিতে হবে। বাসায় গিয়া এই চারজনকে সাথে করে নিয়া দেখে বলে আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। এই মক্কা নগরীতে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষদেরকে দেখে করে তোমরা ডেকে এনে ওই উকাজের মালা যেখানে বসে সে জায়গায় নিয়ে চলো। আমি আবু জেহেল আমার সেখানে বক্তৃতা আছে, আমার কথা আছে। মক্কার বড় মাকজুম গোত্রের লোক, বড় সাদ গোত্রের লোক, সমস্ত লোকেরা ওই বৈঠকে হাজির হলো। আবু জেহেল অবশেষে তিনি হাজির হলেন। হাজির হওয়ার পরে এবার ডেকে বলে রে মক্কার লোকেরা, তোমরা জানো না আমরা লাত মান্য থবুলের পূজা করি, বাপ দাদা 14 পুরুষ আমরা ধর্ম মেনে আসছি। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মকে উৎখাত করে দিচ্ছে। আমি তোমাদেরকে ডেকেছি, তার মানে হলেই আজকে মুহাম্মাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ব্যবস্থা নিবে কার? জোরে কোন কার? মুহাম্মাদের ব্যবস্থা নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মহব্বতের সঙ্গে পড়েন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সমস্ত পৃথিবীর কাফেরেরা, মুশরিকেরা যদি মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নির্বাপিত করতে চায়, মুছে দিতে চায়, আর আমি আল্লাহ আমার দ্বীনকে কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো। এবার আজকে সুবহানাল্লাহ বল কেন? গলার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন না? আপনারা আবু জেহেলের পক্ষে না আল্লাহর পক্ষে? এবার হাত তুলে দেখান কে কার পক্ষে? আল্লাহর পক্ষে, তাই না? ইনশাআল্লাহ শরীরে শক্তি থাক আর না থাক, ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষে
সমস্ত মক্কার লোকেরা সেখানে জমে বসলো। এইবার বড় একটা দেবতাকে নিয়ে গেছে, এই দেবতার নাম হচ্ছে উজ্জা। জোরে কোন তার নাম কি? আরো জোরে কোন তার নাম কি? আবু জেহেল এই উজ্জাকে ডেকে বলছে, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা তোমার মুখে কালি দিচ্ছে? তুমি কি কথা শুনতে পাও না? তুমি কি বুঝতে পারো না? আচ্ছা বলেন, সে কি শোনে? সম্মম বুকমন অমিয়ন ফাহম, এরপরে কি? লা ইয়ারজু, কান থাকতে नहीं सुनेंगा, চোখ থাকতে नहीं देखेंगा, মুখ থাকতে नहीं खाएंगा। কি ঠিক না মিথ্যা? কিন্তু আমাদের ধর্মে এটা বলছে। কিন্তু আবু জেহেল বলছে, তুমি কি দেখতে পাও না? তবে তোমার কাছে আমি অনুরোধ করি, আজকে এমন একটা অভিশাপ মুহাম্মদকে দিবা যেন মুহাম্মদ একবারে পঙ্গু হয়ে যায়। নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আসলে পঙ্গুটা হবে কে? কে পঙ্গু হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কর, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি প্রথমে একটা কথা বলছিলাম আপনাদের সামনে যে আবু জেহেল বড় হিংসুক। কি কথা মনে আছে তো? তাহলে হিংসুকের একটু তাফসীর করি। এক গ্রামে ছিল এক হিংসুক লোক, সে সবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে কিছু দাও, আমি গরিব মানুষ, আমি এত কষ্ট আর করতে পারি না। তো এর কান্দন দেখে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কি দয়া নাই? তুমি বলে রহমানুর রহিম, ওই বেচারাটা কত কাঁদা কাঁদে, তুমি ওকে কিছু একটু দাও। আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল রে তুই জানিস না ওই যে কি বল, ওকে যদি কিছু দেওয়া হয় কিছু রাখবে না। জিবরাইল বলছে, কেন আল্লাহ? কিছু দাও, দাও, কিছু দাও। অবশেষে একটা পাথর জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে দিলেন আর বললেন, যাও তুমি দিয়ে আসো, আর বলে আসো যেটাই চাইবে একটা করে ঘোষণ দিবে, আমি আল্লাহ পাক সেটাকে দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। কয় গুণ করে দিবে? এইবার জিবরাইল তার হাতে দিয়ে দিচ্ছে একটা পাথর আর বলছে, তুমি কাউকে কোনো কিছু বলো না, এটা নিয়ে যাও, নিয়ে যাই তুমি যা চাইবা আল্লাহকে বলে তুমি দিবা ঘোষণ, তাহলে আল্লাহ পাক সকল ফায়সালা তোমাকে করে দিবে। ওই পাথরটুকু নিয়ে আসতেছে, বাসায় যাচ্ছে, করছে কিসের না কিসের পাথর, হবে কি হবে না, ফেলে দেবো না রাখবো, মুনাফিক যে হিংসুক। আবার ভাবছে না নিয়ে যায়, যদি কাজে লাগে, একবার যদি লাগা যায়। কি কথা ঠিক না? 80 লক্ষ টাকা। এইবার তখন তার স্ত্রীকে ডেকে বলছে, শোনো বেগম, এই পাথরটুকু আমি পেলাম, যা চাইবো তাই নাকি পাবো। তো এখন আমরা একটা পরীক্ষা করতে চাই, সেটা হলো এই যে এখন তো আমাদের খাবার কোনো কিছু নাই, চালের দরকার, কিন্তু আমাকে বলে দিছে আমরা যদি 1 গুণ পাই, আমার আশেপাশে গ্রামবাসী যারা আছে ওরা পাবে 2 গুণ। তো এটা কেমন হলো? এটা তো আমার সহ্য হয় না। হিংসুক যেরকম কি পরের ভালো স্ত্রী করছে, কি হলো, ওরা পাবে তো পাবে, অসুবিধা কি? তুমি দেখো, চেষ্টা করে দেখো, যদি 1 বস্তা চাল পাও তাহলে তো ভালো। এইবার তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে পাথরটা নিয়ে তখন দিছে ঘোষণ, টপ করে 1 বস্তা চাল পড়ে গেছে। আর সুবহানাল্লাহ, কয় বস্তা চাল পড়েছে? চাল না পড়ার সাথে সাথে হিংসুক করছে, তুমি গিয়ে দেখা শুনো গ্রামের মধ্যে তাদের কি অবস্থা। ওর স্ত্রী গিয়ে দেখে সবার বাড়ি বাড়ি 2 বস্তা করে চাল পড়ে গেছে। কয় বস্তা? এইবার হিংসুক করছে, সর্বনাশ রে, আরে আমি খুশ বস্তা পাথর আর ওরা খাবে চাল। হিংসুক পরের ভালো। স্ত্রী করছে, শোনো, আমার এই সমস্ত ভালো লাগে না, আমি পাথর ঘষবো আর ওরা বসে বসে খাবে। কি পাইছে? তুমি এই পাথর ব্রিফকেসের ভিতরে সুন্দর করে রাখো, তালা দিয়ে দাও, আমি চলে গেলাম রাগ করে। হিংসুক তখন রাগ করে চলে গেছে। মাস কি মাস চলে গেছে, অনেক দিন পর এইবার তখন দেশে ফিরছে।
মনে করেন বহুত দিন পর গ্রামে ঘুরছে, ঘুরে দেখে যে তার বাড়ি কোথায়, ঘর কোথায়, এটা আর চিনা যায় না। তো লোকদেরকে জিজ্ঞাসা করছে তার গ্রামের নাম কোন গ্রাম, তখন বলছে যে ওই গ্রাম হয়। গিয়ে দেখছে যে সবগুলো হলো দোতলা। তো ভাবছে কিরে পাথর ঠিক ইসলাম, আমার ওই স্ত্রী কি পাথর ঘুষছে নাকি, এই অবস্থা কেন, তাহলে বাড়ি দোতলা, মনে হয় ঘুষিছে। আস্তে আস্তে করে গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, যাবার লাগে এক মহিলা দাঁড়িয়ে আছে, করছে হ্যালো। মহিলা তাকিয়ে দেখে ওটাই তার স্ত্রী, স্বামী। এই সালাম টালাম দেওয়ার পরে তখন বাসায় গিয়ে বলছে, শোনো গো, আমি তো যা দেখে গেছিলাম, এখন তো গ্রামে খুব ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে, তুমি কি কোনো পাথর টাথর ঘুষছো নাকি? স্ত্রী বলছে, দেখো তুমি হিংসুক মানুষ, তুমি রাগ করে চলে গেছো, আর আমার কাছে পাথর আছে, আমি একটু ঘুষছি। কি হয়েছে? বলছে সর্বনাশ করে হচ্ছে। বলে কেন, মানুষের যদি ভালো হয় নিজেও ভালো থাকবো, অসুবিধা কি? বলে না, তুমি এই পাথর ঘুষে এই গ্রামের সব লোকদেরকে, আমার শত্রু মিত্রদেরকে এই করলা, আমি এদেরকে উচিত শিক্ষা না দেওয়া ছাড়বো না। পাথর দাও, কোথায় পাথর? এইবার পাথর নিয়ে এসে আল্লাহ করছে, আল্লাহ এই সমস্ত আমার সহ্য হয় না, আমি ঘুষবো পাথর আর কাজ হবে ওদের দ্বিগুণ, হবে না আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, আমার দুটা হাত আছে, আমার একটা হাত যদি পুঙ্গু হয়ে যায়, ওর পথ না দেখে ছাড়বো না। এই বলে দিছে ঘোষণ, ওর হাত হয়ে গেছে পুঙ্গু। গ্রামের লোকের কি অবস্থা? কি ওর হবে এক গুণ, আর গ্রামের লোকের কি অবস্থা? ওই যা পাবে আর বাকি লোক তারা কি পাবে? ডবল পাবে। গ্রামের সবগুলা চিন্তা করছে ওর লোক কোন জায়গা থেকে রে, এই অবস্থা সর্বনাশ। আল্লাহর গজব আলো দেখি কিছু পরে করছে, আল্লাহ আমার সহ্য হয় না, আমার এক চোখ থাকলে তাও চলতে পারবো, আমার ভালো, ওরকে মজা না দেখে ছাড়ছে, দিচ্ছে ঘোষণ, ওর এক চোখ কানা হয়েছে। গ্রামবাসীর কি অবস্থা? আল্লাহ করছে, জিবরাইল রে তাড়াতাড়ি আয়, দেখ হিংসুকের কি অবস্থা। আমি আগেই বলেছিলাম পাথর ওকে দেওয়া হবে না। কিতাবের মধ্যে লেখা আছে, এইবার আবু জাহেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বৈঠকে হাজির করলেন। দরদের নবী তিনি এই বৈঠকে এসে হাজির হলেন। আবু জাহেল তখন ডেকে বলে, মুহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো, এই মক্কা মদিনার যত মানুষ, সমস্ত মানুষের জায়গায় হাজির হয়ে গেছে, তুমি সত্য করে বলো, তুমি সত্য নবী না মিথ্যা নবী? তোমার আমরা দেখতে চাই। এই মক্কা মদিনার যত মানুষ সকলেই সে ব্যাপারটা জানতে চাই। আমার দিনের নবী কামলেওয়ালা দাঁড়িয়ে তখন ডেকে বলছে, আমি সত্য নবী না মিথ্যা নবী কেমন করে প্রমাণ দেব? বহুবার আপনি আমাকে বলেছেন, বহুবার আপনি আমাকে দেখেছেন, যত প্রশ্নের উত্তর সব কিছু আমি দিয়ে দিছি, কিন্তু আজকে কেমন করে আমি বলবো আমি সত্য নবী না মিথ্যা নবী? কারণ আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। আবু জাহেল ডেকে বলে, মুহাম্মদ আজকের দিনে আমরা বিশ্বাস করব, কারণ আমাদের যে বড় দেবতা আছে, এই দেবতার মুখ থেকে যদি বেরিয়ে আসে তুমি আল্লাহর সত্য নবী, আমরা যত মানুষ ও কাজের বৈঠকে আছি, আমরা তোমার উপর সকলে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব তখন দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ চুপ করলেন, কারণ নবীজি মন করা ভাবে কোনো কথা বলতেন না, যা কিছু বলতেন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন পাকের ওহী। আমার মতো তো আজেবাজে নবী কথা বলতেন না, ঠিক না? ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যেটা বলে সেটা ওহী। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যে নবীজির সামনে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই গো দরদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। তার মানে হলো আপনি ওই মূর্তিটারে জিজ্ঞাসা করেন, আল্লাহর পক্ষ থেকে মূর্তি জবান খুলে যাবে।
আল্লাহর হাবিব দেখে বলে, চাচা আবু জেহেল, আমি প্রশ্ন করব না, আপনি দয়া করে আপনি এই মূর্তিটারে প্রশ্ন করেন। আল্লাহর হাবিবের পক্ষে এইবার আবু জেহেল দেখে বলে, রে আমাদের প্রভু, কত ভালোবাসি মহব্বত করি তোকে, আমরা জান দিয়ে প্রাণ দিয়ে। আজকে আমি বলতে চাই ওই মোহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী, তোকে বলতে হবে। পড়ুন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা তাফসীরের পয়েন্ট আছে। আবু জেহেল ভাবতো যে মাটির তৈরি করা মূর্তি এর কথা বলার কোনো পাওয়ার, কি বলেন, এই সাইডটা আছে নাকি? জোরে কোন আছে? নাই। এই বিশ্বাসে আবু জেহেল কিন্তু এই মূর্তিটাকে হাজির করছেন। তার মানে মূর্তি কোনো কথা বলতে পারবে না, মুহাম্মদ এমনি এমনি হেরে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হলো তার পলিটিক্স। জোরে কোন কি? এটা তার রাজনৈতিক একটা সংজ্ঞা, একটা জ্ঞান। তাফসীরের মধ্যে লেখা আছে, তার এত জ্ঞান ছিল, তার নাম তো আবু জাহেল ছিল না, আসল নাম কি ছিল? আবুল হাকাম। জোরে কোন কি না? তার মানে জ্ঞানীদের পিতা। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে সে অন্ধ হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহেল হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে। কেমন জ্ঞানী ছিলেন? কোন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই মানুষের পায়ের পিকচার বালুর উপর পড়ার পরে আবু জেহেল সেই ব্যক্তিকে না দেখে, পায়ের চিহ্ন দেখে, পিকচার দেখে আবু জেহেল বলে দিতে পারতো কে হেঁটে গেল, তার বাড়ি কোথায়, তার নাম কি। এমন জ্ঞানী ব্যক্তিকে কি মূর্খ বলা যায়? কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে মূর্খর আপ্পা। যখন মূর্খর কি তো ভাবছিল মূর্তি তো কথা বলতে পারবে না, মুহাম্মদ হেরে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দিনের নবী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলে, মুহাম্মদ তুমি বলো এই মূর্তিকে নির্দেশ করো সে সত্য নবী না মিথ্যা নবী, বলতে পারে কিনা। যদি মূর্তির জবান থেকে বের হয়ে যায় তুমি সত্য নবী, তাহলে আমরা সকলে তোমার প্রতি ঈমান আনবো। মুহাম্মদ আল্লাহর হাবিব দাঁড়িয়ে তখন মূর্তির প্রতি শাহাদাত আঙ্গুল দ্বারায় ইশারা করে ডেকে বলে, বলো গো আমি সত্য নবী না মিথ্যা নবী। মূর্তির জবান ফেলে ডেকে বলে, রে উকাজের মেলা, এই বৈঠকে তোমরা যত মানুষ আছো তোমরা ভালো করে শোনো, আল্লাহর নবী মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। আমি মাটির মূর্তি, আমি মাটির পুতুল, তোমরা নবীজির মুহাম্মাদের প্রতি ঈমান আনো। আমি মাটির মূর্তি, ওই নবীর প্রতি আমি ঈমান আনিলাম। এবার মূর্তির জবান, মূর্তির মুখ থেকে বের হচ্ছে লা, জোরে জোরে, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য করে মূর্তির জবান থেকে ফুটে এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পরমাশ্রগুণ পরম মন ইল্লাল্লাহ, হেতাই বিহিন্না বিতাই বিবিন্না আরব্বকম মদনং লং লং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূর্তির জবান খুলে গিয়ে বলে, কে তোমরা কোথায় আছো জানি না, আমি মূর্তি মুহাম্মাদের প্রতি ঈমান আনিলাম। সুবহানাল্লাহ। রে তাকবীর, নারায়ে রিসালাত। দেখে বলে, রে মক্কার লোকেরা, তোমরা বুঝতে পারো না, যারে তৈরি না করলে আল্লাহ কিছু তৈরি করিত না। যার চেহারার প্রতি একবার নজর পড়লে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল মূর্তির কালমা শরীফ পড়া দেখে স্থির থাকতে পারল না, রাগ করে গুসা করে হাতের বাম পাশে একটা পাথর ছিল, এই পাথর তুলে আমার দরদের নবীর কপালে নিক্ষেপ করল। আমার নবীজির কপালে নিক্ষেপ করার সাথে সাথে কপাল ফেটে দরদর করে রক্ত প্রবাহিত হতে লাগলো। আমার দরদের নবী দুই হাত ধরে কপাল খেয়ে সহ্য করে ঝরে বললেন, আল্লাহর নবী দু হাত ধরে কপাল খানা চেপে ধরে বলে, আল্লাহ
যদি আমার এক ফোঁটা রক্ত এই মক্কার জমিনে যদি পড়ে যায় রে আল্লাহ, কিয়ামত পর্যন্ত মক্কা নগরীতে কোনো ফসল জন্মিবে না, আমার মক্কাবাসীরা কি খায় বাঁচবে? আবার দরুদ নবী দুই হাতখানা দিয়া শক্ত করে রক্তগুলি তিনি মুখে চোখে নিলেন, আস্তে আস্তে করে উঠে বাসায় যেতে লেগে বাসার দিকে তার আর মন টিকল না। তিনি আস্তে আস্তে করে এক পাহাড়ের গুহায় গিয়া সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ভাই আমার বন্ধুরা আমার দরজারে নবী সিজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। কিতাবে আছে নবীজির চাচা আমির হামজা তিনি এই বৈঠকে ছিলেন না, তিনি গিয়েছিলেন বনে শিকার করার জন্য করে। বনে গিয়ে দেখে সমস্ত বন নীরব ভূমিকায় চলে গেছে, ওই গাছের পাতাগুলি টলমল করে লড়িতেছে, পশু পাখি যেগুলো আছে ছলছল করে চোখে পানি বহাইয়া চলে যাচ্ছে। হযরত আমির হামজা চিন্তা করলেন, ব্যাপারটি এরকম কেন হয়ে গেল? বন কেন নীরব ভূমিকায় চলে গেছে? হযরত আমির হামজা দেখছেন শিকার করবার মতো কোনো জন্তু নাই, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। দূর থেকে দেখে কি সুন্দর একটা হরিণ দৌড়ে দৌড়ে এগিয়ে আসতেছে। আমির হামজা মনে করলেন, এই হরিণকে আমি তীর নিক্ষেপ করবো, কেবল একটি শিকার পেলাম, এই মনে করে তীর তার পজিশনে নিয়েছে। কিন্তু দেখে হরিণ আমির হামজার দিকে দৌড়ে দৌড়ে আসে। হযরত আমির হামজা ভাবলেন, ব্যাপার কি, বনের পশু কেন আমার দিকে এগিয়ে আসে? কিছু পরে এই হরিণ সামনে এসে রেখে বলে, আমির হামজা তোর জানা নাই ওই আল্লাহর নবী 70 দিন প্রচার করতে গিয়া, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া আবু জেহেল তার কপালে পাথর মেরেছে, আমার নবীজির কপাল ফেলে দিছে। রে আমির হামজা, তুই যদি আমারে পাতির নিক্ষেপ করিস তুই আমারে কর, কিন্তু একটু সুযোগ করে দে, আমি আল্লাহর নবীজি চাঁদ মুখখানা দেখে আসি। পায়রা কাঁদেন, চোখের পানি বেশি বেশি করে ছেড়ে দেয় কাঁদে। আজকের মাহফিলে চোখের পানির ওসিলায় আল্লাহ জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেবে। অত্র এলাকার যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিবে, কারণ নবীজির মহব্বতে চোখের কোণায় যদি আপনার এক ফোঁটা পানি আসে, এই চোখের কোণার পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন থামিয়ে দিবে, নিভে দিবে। হযরত আমির হামজা তার হাতখানা থরথর করে কাঁপতে লাগলো, তীর হাত থেকে জমিনে পড়ে গেল। চিন্তা করলেন, হায় সর্বনাশ, এই বলে উল্টো মুখে তিনি বাসায় দৌড়াতে লাগলেন। বাসায় এসে দেখে তার স্ত্রী মাটির সঙ্গে গোড়াগড়ি দিয়ে ঘরের মেঝেতে কাঁদাকাটি করে। দেখে বলে, বিবি কি খবর, কিসের জন্য করে কাঁদছো? তার স্ত্রী দেখে বলে, স্বামী গো, তুমি জানো ওই মুহাম্মদকে কুলে আমি লালন করেছি, মহব্বত করেছি। এ স্বামী, তুমি শুনছো কিনা, মুহাম্মদের কপালে নাকি আবু জেহেল পাথর মেরে কপাল ফেড়ে দিছে। ও স্বামী, তুমি যদি আমার স্বামী হও, আর দেরি না করে তাড়াতাড়ি করে যাও, মুহাম্মদকে তুমি আমার কোলে নিয়ে এসে দাও, কারণ আমার ইতিম মুহাম্মদকে আমি না দেখলে আমি আর স্থির থাকতে পারবো না। হযরত আমির হামজা রাগ করে গুসা করে আমির হামজা আবু জেহেলের বাড়িতে এবার দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আবু জেহেল কেবল এবার বসে হাঁপাইতেছে। আমির হামজা ডেকে বলছে, মুহাম্মদ এর কপালে তুই পাথর মেরেছিস, ভালো কাম করিস নাই। আবু জেহেল ডেকে বলে, ভাই আপনি জানেন না, ছিলেন না, সে আমাদের দুর্নাম করেছে তাই পাথর ছড়ে মেরেছে। আমির হামজা ডেকে বলে, আবু জেহেল তোর যদি স্পর্ধা থাকে আমি এখনই মুহাম্মাদের প্রতি ঈমান আনবো, তুই আমার কপালে পাথর ছড়ে মার। হাতে পাথর, হাতে আশা ছিল থাকা না,
লাঠিখানা হাতে করে নিয়ে আর দেরি না করে আল্লাহু আকবার বলে আবু জেহেলের কপালে মারলেন। কপালখানা পেটে দরদর করে রক্ত বের হলো। সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। কার কপাল ফেটে গেছে? আরো জোরে কোন কার? কিছু আগে কার কপাল ফাটছিল? সময় আসবে, কি কথা ঠিক না? ইনশাআল্লাহ পরে অসুবিধা হচ্ছে আপনাদের? আমার সময় কতক্ষণ? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। আপনারা যে এত সুন্দর ওয়াজ শোনেন, আমি কেবল কম্প্রেনশন করে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর বেহেশতের বাগিচায় বসছি। এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, কত কষ্ট করে দেখেন, তারপরেও তারা শুনছে। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ভারতবর্ষের ইতিহাস যে ভারতবর্ষের লোকেরা কোরআনের কথা শোনে। কি কথা ঠিক না? এরপরে আসতেছে, ওরা মেরেছিল, আমির হামজা এবার মেরেছেন। কি কথা ঠিক না? এরপরে আমাদের পালা আসবে। আলহামদুলিল্লাহ পড়েন। যখন কার সেই জিহাদের কথা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ পড়েন। মা বোনেরা ধৈর্য হারাবেন না, আপনাদের জন্য ওয়াজ আমি রেখে দিছি। কি কথা ঠিক না? মায়েরা মন খারাপ হয়তো করছে, আমাদের জন্য তো আমাদের কোনো ওয়াজ তো হুজুর করলেন না। এমন ওয়াজ করেছি জীবনে কেউ ওয়াজ শোনেন নাই। আলহামদুলিল্লাহ পড়েন, সেটা রেখে দিছি। ধৈর্য রাখতে পারবেন তো আপনারা? আর ইনশাআল্লাহ মনে হয় তাবারকের ব্যবস্থা আছে, তাই না? তাবারকের ব্যবস্থা আছে, তাবারক না নিয়ে আপনারা কেউ যাবেন না। ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাথা মারল আবু জেহেলের, মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আমির হামজা এই লাঠি হাতে করে নিয়ে তার বাড়ির থেকে দৌড়াচ্ছেন। আমার ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আমির হামজা মানুষদেরকে জিজ্ঞাসা করে, মক্কার লোকেরা, তোমরা কি আমার ইতিম ভাতিজা মুহাম্মদকে দেখেছো? মক্কার লোকেরা বলে, আমরা মুহাম্মদকে দেখি নাই, এ মুহাম্মদ কোথায় যেন চলে গেছে। আমির হামজা এক পা দু পা করে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। মানুষদেরকে জিগায়, লোকদেরকে জিগায়, মুহাম্মদ কোথায় গেছে দেখছো নাকি? অনেক দূর যাবার পরে এইবার রাখালদেরকে ডেকে বলো, গো রাখালেরা, তোমরা কি আমার মুহাম্মদকে দেখেছো? আমার ভাতিজা মুহাম্মদকে দেখছো নাকি? আমার ইতিম মুহাম্মদকে তোমরা দেখছো নাকি? রাখালেরা বলে, কিছুক্ষণ আগে কে যেন ওই পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পড়ে কাঁদে, যার কান্দন দেখে আমাদের উর্দুম্বা আহার পানি বন্ধ করে দিছে। আল্লাহ। হযরত আমির হামজা বুঝতে পারলেন ওটা মুহাম্মদ ছাড়া আর কেউ না। হযরত আমির হামজা এবার উঠে পালের পাশে এসে উটকে ডেকে বলে, তোমরা কি সত্যি আমার ইতিম ভাতিজাকে দেখেছো? এবার উঠে আস্তে আস্তে করে আসমানের দিকে মাথা আলোক করে সম্মতি প্রদান করে, আমরা আল্লাহর নবীকে দেখেছি, নবী আমার উম্মতের লাগে সেজদায় পড়ে কাঁদে। হযরত আমির হামজা আস্তে আস্তে করে পাহাড়ের গুহায় গিয়ে দেখছে আমার দরদের নবী সেজদায় পড়ে কাঁদে, আর কপালের রক্তগুলো পিছন দিক দিয়া বয়া বয়া যায়। আল্লাহর হাবিবের কাছে গিয়ে ডেকে বলে, মুহাম্মদ আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সেজদার থেকে মাথা তোল রে বাবা। আমি তোর চাচা আমির হামজা তোর সামনে হাজির হয়ে গেছি। তোকে যে পাথর মেরেছে আমি তার প্রতিশোধ নিয়ে তোর কাছে এসেছি, কিন্তু আমার দরদের নবী সেজদার থেকে তিনি মাথা তুলেন না, সেজদা দিয়া তিনি উম্মতের জন্য করে কাছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত আমির হামজা ডেকে বলে, এ মুহাম্মদ, তুমি আর সেজদা করে কাঁদো না, তাড়াতাড়ি করে মাথা উঠাও সেজদার থেকে, আমি তার প্রতিশোধ গ্রহণ করে আসছি রে বাটা।
তুমি এমনি করে আর কেঁদো না, আমি তোমার প্রতিশোধ গ্রহণ করেছি। কিন্তু সবচাইতে বড় কথা, মুহাম্মদ তার কপাল আমি ফেটে ফেলে এসেছি। আল্লাহর হাবিব ডেকে বলে, আমার প্রতিশোধ আপনি গ্রহণ করেছেন, কপাল ফাটিয়েছেন, আমার প্রতিশোধ গ্রহণ করাতে যত খুশি আমি হয়েছি, কিন্তু তার চাইতে বড় খুশি হতাম চাচা যদি আপনি একবার আমার প্রতি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা, জোরে জোরে ওপরে আল্লাহ নিচে আল্লাহ, ওপরে ডানের আল্লাহ বামের আল্লাহ, সদাই বল আল্লাহ আল্লাহ, সদাই বল লা ইলাহা, জোরে জোরে লা হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক পড়েন পড়েন, খুব ভালো লাগছে তো, পড়েন হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দ্বীন ইসলাম আমাদের মাঝে এরকম করে আসছেন, ঠিক কিনা বলেন? সেই ইসলামের জন্য করে যদি জীবন দিতে হয়, আপনারা রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে রাখো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন। মুতার যুদ্ধে রোমান সৈন্যদের সঙ্গে আল্লাহ নবীজির লড়াই হয়েছিল। রোমান সৈন্যদের সংখ্যা ছিল 1000 আর কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক। জোরে কোন কত? কাফেরদের সংখ্যা কত? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। নবীজি মুতার প্রান্তরে তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, এ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আজকের যুদ্ধে প্রধান সেনাপতি দায়িত্ব তোমাকে দেওয়া হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। নবীজি ডেকে বলে, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আজকে প্রধান সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাহাকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে রাহা, আজকের যুদ্ধের সেনাপতি প্রধান সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। তোমরা 3 জন বাসায় যাও, তোমাদের বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট কালে আমি আব্বা মাকে হারিয়েছি। আপনি আমার পালক পিতা আর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে তো কামরার ভিতর থেকে সবকিছু দেখছেন। আমি কার কাছে যাব, কার কাছ থেকে বিদায় নিয়ে আসব? আল্লাহর হাবিবের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে তিনি বাসায় গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রীকে ডেকে বলেন, প্রাণের বিবি রে, যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব তিনি আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তাই তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য করে আসছি। এ বিবি,
দয়া করে তুমি আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করব। আমি বিদায়ের পরে আমার সন্তান সন্ততি যারা থাকবে তাদেরকে তুমি এই পথে পরিচালিত করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে যুদ্ধের ময়দানে আসবেন, উল্টো দিকে তিনি যুদ্ধের ময়দানে আসতে লাগলেন। পিছন দিকে তার স্ত্রী দেখে বলে, প্রাণের স্বামী, তোমার সাথে আমার বিবাহ শাদী হয়েছে, তোমার কাছে কত ভুল ত্রুটি করেছি, যত বেয়াদবি করেছি, তুমি দয়া করে মাফ করে দাও। আমি তোমার জন্য করে দোয়া করি, যুদ্ধের ময়দান থেকে আল্লাহ যেন তোমাকে গাজী রূপে ফিরিয়ে দেয়। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আবার উল্টো দিকে দৌড়ে তার স্ত্রীর কাছে গিয়া তরবারির উল্টো তার হাতে ঠাস দিলেন। ঠাস দেওয়ার পর ডেকে বলে, প্রাণের বিবি, তুমি জানো না যুদ্ধের ময়দানে নবীজি যে কোনো একজনকে প্রধান সেনাপতিত্ব দেন, আর আজকে আমাদের 3 জনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে আমি হলাম 2 নাম্বার। সুতরাং আমার আগে একজন, আমার পরে একজন আছে, অতএব নিঃসন্দেহে আমি আল্লাহর রাস্তায় শহীদ বরণ করব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, তুমি দয়া করে আমার জন্য করে দোয়া করো। আমি বিদায় হয়ে চলে গেলাম। আমি যখন বিদায় হয়ে চলে যাব, আমার সন্তানদেরকে তুমি নবীজির রাস্তায় উঠায় দিও। আল্লাহর হাবিবের নির্দেশে আব্দুল্লাহ ইবনে রাহাব তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন বাসায়। বুখারী শরীফে আসছে তিনি নতুন বিবাহ করেছেন, এখনো পর্যন্ত বাসর ঘরে যান নাই, তার স্ত্রীর কাছে হাজির হন নাই। তিনি আস্তে আস্তে করে এইবার তার বাসায় গিয়ে দেখছেন তার স্ত্রী ঘরের বারান্দায় বসে আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাহাব বাহির থেকে ডেকে বলে, প্রাণের বিবি রে, আমি তোমাকে বিবাহ শাদী করেছি, তোমার কোন দায়িত্ব পালন করতে পারে নাই, তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারে নাই। এই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব তিনি আমাকে প্রধান সেনাপতি দায়িত্ব দিয়েছেন, তাই তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য করে আসছি, তোমাকে বিবাহ করেছি, তোমার কোন দায়িত্ব আমি পালন করতে পারি নাই রে বিবি গো, আমি বিদায় হয়ে চলে গেলাম, তুমি আল্লাহর রাস্তায় দোয়া করো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাহাব এই বলার পরে উল্টো দিকে দৌড়াচ্ছে, তার স্ত্রী ঘরের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখে বলে, প্রাণের স্বামী, শুনেছিলাম আরবের বুকে মহান সংগঠন, সুন্দর চেহারা, তুমি একজন মহান বীর মানুষ, তোমার সঙ্গে আমার বিবাহ শাদী হয়েছে, এখনো পর্যন্ত তোমার সুন্দর চেহারা একটিবার পর্যন্ত আমি দেখতে পাই নাই। এই স্বামী, দয়া করে তুমি একটিবার তুমি আমার কাছে আসো, আমি তোমার চেহারা বাবার ওখানে যেন জন্মের মনে দেখে রে। তার মানে হলো হাসরের ময়দানে যেই দিন বাবা তার ছেলেকে চিনতে পারবে না, মেয়ে তার মাকে চিনতে পারবে না, সেই সময় স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, ওই কঠিন সময়ে যেন আল্লাহ পাক আমি তোমাকে স্বামী রূপে চিনিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রাহাব স্ত্রীর কথা শোনার পরে উল্টো দিকে দৌড় মেরে ডেকে বলে, প্রাণের বিবি, আর তোমার সাথে দেখা করতে পারি না, তোমার ঘরে যাইতে পারি না, কারণ আমার ভয় হয় তোমার সঙ্গে দেখা করতে গিয়ে হয়তো আমার জিহাদের কথা ভুল হয়ে যেতে পারে, তোমার প্রেম যমুনায় ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি তোমার সাথে আর দেখা করলাম না, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। তুমি আমার জন্য করে দোয়া করো, হাসরের ময়দানে যেদিন বাবা তার ছেলেকে চিনতে পারবে না, মেয়ে তার মাকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, ওই হাসরের ময়দানে শাহাদাতের পেয়ালা যখন আমি গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার এবং আমার ভিতরে আল্লাহ পরিচয় করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে রাহাব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়ে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। জাফর ইবনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তরবারিতে তিনি যুদ্ধ করছেন, কাফেরদের সামনে তিনি ঝাঁপিয়ে পড়লেন, কলার বাগানের মতন কাফেরদেরকে কেটে ছারখার করে দিলেন। এমন এক মুহূর্তে পিছন দিক থেকে এক কাফের এসে তরবারির আঘাত করলো, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কালেমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেলেন। এইবার পালি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা রোমান সৈন্যদের সামনে তরবারি নিয়ে
তিনি ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে তিনি রোমান সৈন্যদের সামনে ঝাঁপিয়ে পড়লেন। তুমুল তাকির যুদ্ধ করলো। যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে এক কাফির এসে তরবারির আঘাত করলেন। তরবারির আঘাত করার সাথে সাথে তার ডান হাতখানা কেটে জমিনে পড়ে থরথর করে কাঁপতে শুরু করলো। কিছুক্ষণ পরে বাম সাইড থেকে এক কাফির এসে তরবারির আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বাম হাতখানা জমিনে পড়ে থরথর করে কাঁপতে লাগলেন। কাটা হাত দ্বারাই তরবারি উত্তোলন করলেন, মুখের সাথে দাঁত দ্বারাই কেমনিয়ে ধরে এবার পিছনের সাহাবাকে ডেকে বলে, কে আছো? আমার পিছনের সাহাবা ভালো করে শোনো, আমার সময় আর বেশি নাই। কোন সময় বুঝি আমি বিদায় হয়ে চলে যাব, কারণ আমার আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে পাইতেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দেখলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দেখলেন এভাবে তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবীজিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরকম ভাবে তিনি ডেকে বললেন, ইসলাম তো এরকম করে আসছেন যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের দ্বীন কায়েম করার কারণে সেই ইসলাম আমাদের মাঝে আসছে, আর ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়েন, খুব মহব্বতের সঙ্গে পড়েন। আমি কান্দি নদীর কিনারায় দয়াল আয় রে আয়। পড়েন, মহব্বতের সঙ্গে পড়েন। আমি কান্দি নদীর কিনারায়, আমি কান্দি নদীর কিনারায় দয়াল আয় রে আয়। তোমায় পাইবার আসে গেলাম সাগর পারে, এ আমায় কে দয়া করে। তোমায় পাইবার আসে গেলাম সাগর পারে, এ আমায় কে দয়া করে। হায়রে কত নাইয়া পালরাইয়া রে, তারা সাগর পাড়ি দিয়া যায়, তারা সাগর পাড়ি দিয়া যায় দয়াল আয় রে আয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা ওয়া আলা আলি। সুতরাং আমার ভাইরা, নবীজির জন্য করে তারা জানকে বিসর্জন করে দিয়েছেন। আমরা মুসলমান, আমরা ওই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি আমার একটি সুন্নতের পয়রাবি করলো, একটি সুন্নাত মেনে চললো, আমার ওই খাঁটি উম্মত, আমার ওই উম্মত আমাকে খুব মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকবো, আমার ওই উম্মত আমার সাথে ওই জান্নাতে থাকবে। আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চান না? অবশ্যই আপনারা চান, এবং আমরা যেন পাই হাসরের ময়দানে নবীর ভালোবাসা যদি আমার আপনার দিলে থাকে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন শুধুমাত্র একটু ওসিলা চাই, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বান্দা সামান্যটুকু ওসিলা হলেই আমি তোদেরকে খালাস করে দেবো। সুবহানাল্লাহ। কি করে দিবে? খালাস করে দিবে, তার মানে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আজকের মাহফিলে আসছেন, এই যে হাজার হাজার মানুষের সমাগম, কত ফায়দা ফজিলত জানেন? হাসরের ময়দানে এক ব্যক্তি দাঁড়িয়ে যাবে, তার একটি নেকি পাইলে সে আল্লাহর জান্নাতে যেত। কয়টা নেকি? আরো জোরে কোন কয়টা? একটা নেকি। তো একটা নেকি হলে আল্লাহর এক বান্দা জান্নাতে যেতে পারবে, আর একটি নেকির জন্য সে জান্নাতে যেতে পারছে না, বিধায় গোটা হাসরের মাঠ সে দৌড়াতে থাকবে। আর কত কষ্ট, কত আঘাত, কত আফসোস। একটি নেকি পাইলেই সে আল্লাহর জান্নাতে যাবে। আমি তো শুধু মাদ্রাসায় পড়ি নাই, ইউনিভার্সিটিতেও আমি পড়েছি। তো যখন পরীক্ষা হয়, এই পরীক্ষায় একটা ছেলে যখন একটা মার্কের জন্য, নম্বরের জন্য যদি ফেল করে, এর দুঃখ থাকার মতো কোনো জায়গা আছে? কি বলেন আছে? নাই। আল্লাহ বান্দা তখন পাগল হয়ে ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হালত তিনি তখন দেখতে থাকবেন। আল্লাহর বান্দা গোটা হাসরের ময়দান দৌড়ে দৌড়ে পাগল করা হয়ে তিনি কাঁদতে থাকবেন। বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, খালার কাছে যাবেন, ফুপির কাছে যাবেন, সমস্ত মানুষ আত্মীয় স্বজনের কাছে যাবেন। সকলে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি উপায়? এমত অবস্থায় তখন নিরুপায় হয়ে মন খারাপ করে তখন আল্লাহ পাকের ওই জাহান্নামের দিকে যাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ডেকে বলবে, রে বান্দা তুই ভালো করে শোন, দুনিয়ার সমস্ত মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়াইলাম, কেউ তোমাকে একটি নেকি দিতে পারে নাই। তোমার বাবা মা আত্মীয়স্বজন কেউ তোমার একটা নেকি দিতে পারে নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেকি দিব। আল্লাহর বান্দা তখন আল্লাহর উপর বড় খুশি হবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমার এই নেকি কোন জায়গায় ছিল আমি তো জানি না রে আল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ ডেকে বলবে, বান্দা দুনিয়ার অমুক জায়গায় আমার কোরআনের মাহফিল হয়েছিল, তুই ওই পথ ধরে যাওয়ার লাগে দাঁড়িয়েছিলি, দুনিয়ার কোন মানুষ জানতে পায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হালত দেখেছি। মহব্বতে আমি আমার রাসূলের মহব্বতে দাঁড়িয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিটুকু রেখে দিয়েছি। বান্দা এই নেকিটুকু তোরে দিলাম, তুই এখন আনন্দ করতে করতে আমার জান্নাতে প্রবেশ কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর জান্নাতের মাহফিল, যেই জান্নাতের বাগিচায় বসলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, নবীর আশিক হওয়া যায়। আর আশিক রাসূল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, একজন কাফের আমার দ্বীনের নবীকে হত্যা করার জন্য করে এক তরবারি পিছনের দিকে লুকায়ে তিনি যাচ্ছিলেন। জোরে কোন কে? এক কাফের এই তরবারি পিছন দিকে লুকাইয়া যাচ্ছেন দ্বীনের নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, এই সন্ধ্যার ঘনিতে নবীজির দরজার পাশে গিয়ে তখন ডাকতে লাগলেন, আমি এক মুসাফির আপনার কাছে আসছি। ওগো দরদের নবী, আপনি তো দরদের নবী, মানুষের কাঙ্গাল, আমি আসছি, মেহেরবানি করে আমাকে একটু রাত্রি যাপন করার ব্যবস্থা করে দিন। আমার দরদের নবী বের হয়ে এসে দেখছেন মুসাফির তার দরজায় হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব রহমতের নবী, দরদের নবী, তিনি আর কোনো জবাব দিতে পারলেন না। এইবার মুসাফিরকে ডেকে ঘরের ভিতরে তিনি নিয়ে বসতে দিলেন। কিছু পরে জয়ের রুটি তৈরি করে তাকে খেতে দিলেন। সুবহানাল্লাহ। এখন খাবার পরিশেষে বিছানা করে দিয়েছেন আল্লাহ রাসূল নিজেই। হাদিস শরীফে আসছে তিনি নিজেই বিছানা করে দিয়েছেন। তিনি যে রহমতের নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রহমতের নবী আল্লাহ রাসূল তিনি নিজে
বিছানা করে দিচ্ছেন, তো এই বিছানার ভিতরে তরবারি রেখে দিচ্ছেন। জোরে কোন কি রেখে দিচ্ছেন? তরবারি রেখে দিচ্ছেন। কিন্তু বিপদ, জয়ের রুটি খাওয়ার কারণে তার পেটের কাবল হয়। এই অবস্থায় সে রাত্রের মাঝামাঝি গিয়া বিছানা টিছানা ভরে পায়খানা করে ফেলছে। পায়খানা যখন করে ফেলছে তখন সে ভাবলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মর্মে ওঠে আমি তো তাকে হত্যা করব, কিন্তু সে যদি দেখে যে আমি বিছানায় পায়খানা করে ফেলছি এটা তো ভালো হবে না। তো আজকের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব না, আবার একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, আজকে আমি বরং পালিয়ে যাই। জোরে কোন কিসে যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে লেখা আছে এইবারে মুসাফির গভীর রাত্রে তরবারি মনের ভুলে বিছানার ভিতরে রেখে দিয়া আস্তে আস্তে করে নবীজির ঘর থেকে পালিয়ে যাচ্ছেন। চলতে চলতে একবারে অনেক দূর পর্যন্ত চলে গেছেন, ফজর হয়ে গেল। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর তার মনে হয়ে গেছে তার দামি তরবারিটুকু বিছানায় ছেড়ে আসছে। এই তরবারির কথা মনে হয়ে স্মরণ করে আর স্থির থাকতে পারল না, আস্তে আস্তে করে আবার উল্টো মুখে দৌড়াতে লাগলেন। তরবারি লোভে নবীজির বাসার দিকে যাইতে নজর করে দেখতেছেন আমার দিনের নবী কামলেওয়ালা পবিত্র হাত দ্বারাই না পাক পায়খানাগুলি পরিষ্কার করিতেছে। এইবারে কাফের বাটা নজর করে দেখছেন স্বয়ং রাসূলুল্লাহ তার পায়খানা পরিষ্কার করে দেখে তার চক্ষু দিয়ে টস টস করে পানি বহায়া যাচ্ছে। গাছের পাশে দাঁড়াইয়া তিনি তখন আসমানের দিকে মাথা উচ্চাটন করে ভাবছেন, আহারে এটাই তো সে আখেরি জামানার নবী যার চরিত্র প্রমাণ করে তিনি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দৌড়ে গিয়া হুজুরের পায়ে পড়ে গেলেন, পায়ে চুম্বন খাইতে লাগলেন। দেখে বলে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন, আর কোনদিন পাপের কাজ করব না গো হুজুর, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমার পায়খানায় আমাকে নিজেই পরিষ্কার করবার সুযোগ করে দিন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলেন, তুমি কেন তরবারি ছেড়ে আসছো? এই তরবারি দ্বারাই তুমি আমাকে হত্যা করতে আসলে। এইবার বেটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদের নবী, প্রকৃতপক্ষে আমি হত্যা করতে আসি নাই, আপনি সত্য নবী না মিথ্যা নবী এই প্রমাণটুকু নেওয়ার জন্য করে আসছি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এ দয়ার ভান্ডার নবী, পড়ে এ দয়ার ভান্ডার নবী, নবী মায়ার সাগর, পাপীর পরম বন্ধু উম্মতের কান্নার, পাপীর পরম বন্ধু উম্মতের কান্নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি হাজির করলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনটি খুরমা করেছেন। জোরে কোন কয়টি? এই তিনটি খুরমার মধ্যে দুইটি খুরমা ওই সাহাবাকে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরবের অবস্থা ছিল মুসাফিরকে দেখলে তারা বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মুসাফিরকে দেখলে কি করতে হয়? একসাথে আপনারা বসে খানা খাবেন। সুবহানাল্লাহ বলে, সওয়াব হবে, বরকত হবে, আলহামদুলিল্লাহ বলে।
বড় তো হয় না? সৌদিতে দেখছেন না আপনারা, মুসাফিরকে কত সম্মান করে ভালোবাসবেন। আমার মা বোন যারা আছেন আপনারা ভালোবাসবেন। আসলে তো আপনারা মেহমানকে ভালোবাসেন, ভারতের মা বোনেরা, কিন্তু আমার বাংলাদেশের মা বোনদের অবস্থাই খারাপ। মুসাফিরকে কি ভালোবাসবে? যদি কোনো মুসাফিরকে আপনি নিয়ে যান তখন খেপে পাওয়া হয়ে যায় যে এই সার ফুটা কোন জায়গার থেকে ধরে নিয়ে আসলো। খুবই রাগ করে, হ্যাঁ খুবই রাগ করে। আপনারা মুসাফিরকে ভালোবাসবেন। আল্লাহর হাবিবের এক সাহাবা ছিলেন, এই সাহাবার নাম হলো আসানুস সালবি। জোরে কোন কি নাম? আসানুস সালবি। মায়ের আমার, বন্ধুরা আমার মা বোন যারা আছেন মুসাফিরদেরকে বেশি ভালোবাসবেন। মুসাফিরকে সাথে করে নে খানা খাইলে আল্লাহ খানায় বরকত দেয়। সুবহানাল্লাহ। খানায় কি দেয়? বরকত দেয়। আল্লাহর নবী বলেছেন মুসাফিরকে সাথে করে নিয়ে যদি আপনি খানা খান, এই খানার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না। কত সুন্দর কথা। মা বোন যারা আছেন আপনারা মুসাফিরকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। হযরতে আসানুস সালবি রাদিয়াল্লাহু তাআলা নামে একজন আল্লাহর নবীর সাহাবা ছিলেন। এই সাহাবা এমন দেখতে সুন্দর অসুন্দর ছিল, তার চেহারাটা তো খারাপ। হাবশার এমন লোকে তার বাড়ি ছিলেন, সেজন্য করে বেল্লালের মতো তার চেহারা। কিন্তু একদিন পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাবার লাগে তিনি দেখছেন কি সুন্দর এক মহিলা মাথার চুল ছেড়ে দিয়ে রোদে তার চুল শুকায় নিচ্ছে। মাথার চুলগুলি রোদে শুকায় নিচ্ছে। হযরত আসানুস সালবি এইবার ওই মেয়েটির দিকে নজর পড়ে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? কতক্ষণ চলবে? বন্ধ করে দেব না বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি মা বোনদের ওয়াজ করছি, তাই বলে আপনারা উঠে যাবেন না। আখেরি মোনাজাত যতক্ষণ পর্যন্ত না করবেন আপনারা কেউ যাবেন না। রাজি আছেন? আখেরি মোনাজাতের পর তাবারক না পর্যন্ত আপনারা কেউ রাজি হবেন না। রাজি আছেন? এই সময় তো রাজি থাকারই কথা। সুবহানাল্লাহ, ঠিক না? আমরা তো কি মাওলানা, ও হলো আসল মাওলানা, মাওলানা তাবারক আলী। এই যখন আসবে চোখের ঘুম ছুটে যাবে, মানুষ ধরে ধরে লাগাবারে বসবে। কি কথা ঠিক না? আসানুস সালবি দেখছেন এই মেয়েটা চুল শুকাচ্ছেন সূর্যের তাপ দিয়া, আর বর্তমানের মা বোনেরা চুল শুকায় ইলেকট্রিক্যাল ফ্যান দিয়া। কি কথা ঠিক না? মায়েরা এটা ব্যবহার করবেন না। সায়েন্স বলেছে কথা, যদি আপনি এটা ব্যবহার করেন চুল আপনার ভেঙে যাবে, মস্তিষ্ক বিকৃত হতে পারে। খবরদার এইরকম করবেন না। এমনিই থাকবেন, আল্লাহ পাক শুকাই দিবেন। আলহামদুলিল্লাহ। পরে আসানুস সালবি দেখার পরে নবীজির দরবারে যাতে আল্লাহ রাসূল ডেকে বলছেন, আসানুস সালবি তুমি কি বিবাহ শাদী করবা না? তোমার বয়স তো অনেক হয়ে গেল। আসানুস সালবি ডেকে বলে, হুজুর আমি হাবশার মুলুকের মানুষ, আমার জীর্ণ শীর্ণ চেহারা, আমার এই চেহারা দেখে মক্কা মদিনার কোন মেয়ে পছন্দ করে না। ওগো দরুদের নবী, কে আমার বিবাহ শাদী করবে? আল্লাহর হাবিব দেখে বলে, রে আসানুস সালবি তুমি আজকে বলো, যদি বিবাহ শাদী করো এই মক্কা মদিনার ভিতরে যেই মেয়েকে দেখে তো পছন্দ হবে, আমি নবী সেই মেয়ের সঙ্গে তোর বিবাহ করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ কর। নবীজির কথা শুনে আসানুস সালবি তখন ভাবলেন এই সুযোগ তো আর কোনোদিন ছেড়ে যাওয়া যাবে না। কি ঠিক না? সাহাবারা নবীজির পিছনে লেগে থাকতেন, চান্স তারা নিতেন, সব সময় পিছে লেগে থাকতেন নবীজির, এই সুযোগ তারা ছেড়ে দিত না। আসানুস সালবি ডেকে বলে, হুজুর আসার পথে একজন মহিলাকে আমি দেখলাম, যেই মহিলার নাম হচ্ছে হুরে আরব।
ওই মহিলাকে আমি বিবাহ শাদী করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ঘুরে আরব হচ্ছে ওই এলাকার বাদশার মেয়ে। যেরকম কার মেয়ে? বাদশার মেয়ে। আর হাসানুস সালবি নবীজির সাহাবা। আর তো যে চেহারা, দেখতে তো পেয়ারার মতো। কি কথা ঠিক না? কতগুলো মানুষ একটু দেখতে সাম্বরণ ময়লা, কিন্তু হাসানুস সালবিকে দেখতে একবারে হাফসার মানুষ, ওই তো কাল বৈশাখীর মতো। হাসানুস সালবি তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে বিবাহ করব ওই যে বাদশার মেয়ে হুরে আরবকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকে বলে, রে হাসানুস সালবি, তুমি যদি হুরে আরবকে বিবাহ করো, ওই হুরে আরবের সঙ্গে তোমার বিবাহ হবে। আমি নবী পাক জবানে বলতেছি, কিন্তু এই পত্রখানা তুমি হাতে করে হুরে আরবের বাবার কাছে দাও। হুরে আরবের সাথে বিবাহ তোমার হবে, কিন্তু আমার এই পত্রখানা নিয়ে হুরে আরবের বাবার কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে তো যুবক ভাইরা পত্র লেখালেখি বহু কিছু করে, কিন্তু এখন আর পত্রের দরকার নাই, মোবাইল দিয়ে সব হয়ে যায়। কি ঠিক না মিথ্যা? মোবাইলের মেসেজ দেখতে দেখতে পড়তে পড়তে মাথা খারাপ। আজকে আমার বাংলাদেশের যুবক যুবতীরা হয়ে গেছে টিভি দেখতে দেখতে সব নায়ক নায়িকার মতো। যুবক যারা তারা নায়কের মতো হয়ে গেছে, আর মেয়ে ছেলে যেগুলো এগুলো নায়িকার মতো হয়ে গেছে। যুবকেরা পাগল হয়ে গেছে কিছু হতে কি না হতে। একটা ফুল হাতে করে নিয়ে কলেজের পাশে, স্কুলের পাশে দাঁড়িয়ে আছে, যখন কোনো মেয়ে আসে তখনই কই আই লাভ ইউ। কি কথা ঠিক না মিথ্যা কয়? আমার কোনো দোষ নাই তো। হ্যাঁ, একটা ফুল হাতে করে নিয়ে যায় দিচ্ছে, যে চেহারা চেহারা তার নাম বলে পেয়ারা। এই ফুল নিয়ে যায় করছে আই লাভ ইউ। সর্বনাশ রে। অথচ আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, আর রাসূলুন দাওয়াতুন ইমরাতুন যাতা মানসাবা ক্বালা জামালুন ফাকালু ইন্নী আখাফুল্লাহ। যে যুবক যুবতীকে ভালোবাসবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়, যদি তারা বলেন আই ফেয়ার আল্লাহ দা এক্সাল্টেড, আমি তোমাকে ভালোবাসছি তোমার প্রেমে নয়, তোমার মোহে নয়, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে ওই যুবক যুবতীকে আরশে আজিমের ছায়ার তলে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। মহব্বত করতে হবে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে। কিন্তু আজকের মহব্বত ভালোবাসা তো তাই নয়। টু দা পারসন লা বিজাদার পর্দা শেখ ও পাল্লা। একে অপরের মহব্বত ভালোবাসাকে আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবতীদেরকে বলতে চাই, আপনারা আল্লাহর কালামের বিধান মতে চলেন, নামাজ পড়েন, আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। হাসানুস সালবি কে আল্লাহ রাসূল এই পত্রখানা দিলেন, তুমি যাও হাসানুস সালবি হুরে আরবের আব্বার হাতে এই পত্রখানা দাও। এখন হাসানুস সালবি ভাবছেন এই পত্র নিয়ে গিয়ে হুরে আরবের বাবাকে দিলে আমাকে মারবেই না বেঁচে রাখবে, আল্লাহই ভালো জানে। বাইরা মার বন্ধুরা, হযরত হাসানুস সালবি যে মহিলার কথা নবীজির কাছে বলেছেন, তৎকালীন যুগে আরবের যে সমস্ত বিখ্যাত কবি ছিলেন, এই কবিতা ওই মেয়েকে কেন্দ্র করে তারা কবিতা আবৃত্তি করত তার চেহারায়। তাকে আল্লাহ যে এত রূপ দান করেছিলেন মক্কা মদিনায়, আর দ্বিতীয় কোন মেয়ে সন্তান নাই যে তার চেহারা এত ভালো। পড়ুন সুবহানাল্লাহ। তার প্রসঙ্গে তৎকালীন যুগের কবিরা কবিতা আবৃত্তি করতে, চিন্তা করেন তাহলে কত সুন্দর রূপ হতে পারে। আজকে মা বোনদেরকে বলতে চাই, একটু অহংকার গৌরব সুন্দর চেহারা করেই তো হয়ে যায়। কি কথা ঠিক না মিথ্যা? এই দিকে হয় না, কিন্তু বাংলাদেশে একটু যদি চেহারা ভালো হয় তখনই রাস্তা দিয়ে হেঁটে যায়। আর লাম খালি মিম খালি নূর উপর যেমন এক নোকতা, এরকে কপালে বিরাট সূর্যের মতো একটা ফোঁটা দিয়ে টক 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 করে রাস্তা দিয়ে হেঁটে যায়। কিন্তু মুসলমান, এই মুসলমানের কন্যা কোনদিন কপালে ফোঁটা দিতে। আমার বাপজানেরা, হাসানুস সালবি এই পত্রখানা লইয়া হযরত হুরে আরবের বাবার কাছে যাচ্ছেন। রাস্তার প্রতিমধ্যে গিয়ে তার মনে হয়ে গেল
নবীজির কাছ থেকে পত্রখানা নিয়ে আমি যাচ্ছি বিবাহ শাদী করার জন্য করে, কিন্তু আমার বিশ্বাস এই বিবাহ শাদী তো হয়ে যাবে, কিন্তু হুরে আরবের আব্বার কাছে আমি কেমন করে পত্রখানা দিব? এক পা দু পা করে আস্তে আস্তে করে এইবার তিনি রাজপ্রাসাদে হাজির হলেন। রাজপ্রাসাদে হাজির হওয়ার পরে এইবার দারোয়ানকে ডেকে বললেন, দয়া করে তুমি আমাকে একটু বাদশার সামনে যাবার অনুমতি দাও। এইবার দারোয়ান তাকে ডেকে বলে, তোমার জীর্ণ শীর্ণ চেহারা, এই চেহারা অবস্থায় তুমি কেমন করে বাদশার সামনে যাবে? তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু কিছু পরে আরেকটা দারোয়ানের কাছে গেলেন, সেও তাকে পালিয়ে দিল। আরেকটা দারোয়ানের কাছে গেলেন, সেও তাকে পালিয়ে দিল। কিন্তু একজন দারোয়ান ভালো ছিল, সে ডেকে বলে, আপনি যান বাদশার সঙ্গে সাক্ষাৎ করে আসেন। হযরত হাসানুস সাইবি এইবার পত্রখানা হাতে করে নিয়ে এক পা দু পা করে আস্তে আস্তে করে বাদশার সামনে অর্থাৎ হুরে আরবের আব্বার কাছে গিয়ে এই পত্রখানা যখনই পেশ করলেন, পত্রখানা পাওয়ার পরে হাসানুস সাইবি দাঁড়িয়ে আছে। এইবার হুরে আরবের পিতা তখন রাগে গোসায় তখন ডাক দিলেন জাল্লাদকে। জাল্লাদ এসে হাজির হলো, তরবারি দিয়া তাকে শিরচ্ছেদ করবেন অনুমতি দেওয়া হলো। জাল্লাদ এইবার তরবারি হাতে করে নিয়েছেন, তাকে শিরচ্ছেদ করবেন বলে এইবার তরবারি তার ঘাড়ে নিক্ষেপ করবেন। এমত অবস্থায় হুরে আরব তিনি বাহিরে ছিলেন, কিছু দূরে অবস্থান করছিলেন, দেখছেন যে কার যেন শিরচ্ছেদ হচ্ছে। এইবার দৌড়ে গিয়ে এসে দেখে একজন মানুষ, তার চেহারা জীর্ণ শীর্ণ কালো কদাকার, সে মানুষটিকে দাঁড়িয়ে আছে, তার গর্দানে তরবারি ধরা হয়েছে। কিছুক্ষণ সময় গর্দানে তরবারি ধরে দাঁড়িয়ে আছে হযরত হাসানুস সাইবি। এবার চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, আল্লাহ তোমার হাবিব বিশ্ব নবী যিনি দয়া করে তিনি আমাকে পাঠিয়েছেন, নবীজির কথা তো কোনোদিন বদল হয় না রে আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের কথা কোনোদিন অল্টার হয় না, তোমার হাবিবের মহব্বতে তো আমি ছুটে চলে আসছি। এইবার মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, এমত অবস্থা হাসানুস সাইবি দাঁড়িয়ে আছে হুরে আরব। আস্তে আস্তে করে বাবার কাছে এসে ডেকে বলে, আব্বা কি অপরাধের কারণে এর গলায় শিরচ্ছেদ করা হবে, তরবারির আঘাত করা হবে? এইবার ডেকে বলে, বেটি সেই খবর তুমি আর শুনতে চেও না। বলে, আব্বা দয়া করে আপনি আমাকে একটু বলুন। বলে, না তোমার এই কথা জানা চলবে না। যে অপরাধের কারণে একে শিরচ্ছেদ আমি করেছি, তুমি যদি জানতো তাহলে তার আগে তুমি তাকে শিরচ্ছেদ করতে। এবার মেয়েটি ডেকে বলে, আব্বা দয়া করে আপনি আমাকে একটু বলুন কি হয়েছে, কিসের জন্য করে? এইবার ডেকে বলে, বেটি ভালো করে শোন, এই পত্রখানা সুন্দর করে পড়ে নেন। মেয়েটি অর্থাৎ হুরে আরব পত্রখানা পাওয়ার পরে এইবার পড়ার পর নিচে দেখছেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল সেখানে দেওয়া আছে, নবীজির নাম সেখানে লেখা আছে। এইবার পত্রখানা হাতে করে নিয়ে মেয়েটি নাকে মুখে চুম্বন খাইতে লাগলেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। বাবাকে দেখে বলে, যে হাতে লিখেছে পত্র আব্বা আপনার নিকটে, ওই হাতেতে চুমু দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। দেখে বলে, বাবা তোমার জানা নাই, আমি তাওরাত কিতাব পড়তে পড়তে একদিন দেখি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কেহ যদি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। এ বাবা, আমি সেই দিন আল্লাহ পাকের কাছে নিয়ত করেছি, আল্লাহ দয়া করে আমার দোয়াকে তুমি কবুল করে নাও, আমার দোয়াকে তুমি কবুল করো। আমার বিবাহ শাদী যখন হবে, আমার বিয়ের ঘটক যেন দিনের নবী মুস্তাফা। আরো জোরে সুবহানাল্লাহ, আরো চিল্লা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিয়ের ঘটক হবেন, এটা ভালো না খারাপ? ভালো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বিয়ের ঘটক হলেন। হাসানুস সালবি দাঁড়িয়ে আছে, চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদছে। এইবার ঘুরে আরব দেখে বলে, বাবা তুমি শিরচ্ছেদ আর করতে পারবে না, আমি আল্লাহর রাস্তায় তার সঙ্গে বিবাহ হয়ে যাব, কারণ বিশ্বনবী তিনি নিজেই পত্রখানা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখুন পত্রখানা যখন দেখানো, দেখছেন নবীজির নিচে নাম লেখা আছে। এইবার পত্রখানা হাতে করে নিয়ে তিনিও চুম্বন খাইতে লাগলে। দেখে বলে, তো বেটি তুমি যখন রাজি হয়ে গেছো, খুশি হয়ে গেছো, আর আমার দেরি করা যাবে না। তোমার বিবাহ শাদী কমপ্লিট হবে, কিন্তু আমার একটি কথা, সেটা হলো এই, যত অর্থ দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, আমি সবকিছু দিব। তার দেশে সুন্দর করে রাজপ্রাসাদ তৈরি করবে, এরপরে এসে তোমাকে বিবাহ শাদী করবে। সুবহানাল্লাহ। মেয়েটি দেখে বলে, আব্বা হবে না, সে বাসা করুক আর না করুক সেটা আমি চাই না, কিন্তু আমার বড় আশা তার খাটনির টাকা দিয়ে একটা গলার হার তৈরি করে আসবে, এরপরে আমার সঙ্গে তার বিবাহ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রেমের মালা যে জন ভাবে গালে লায়, আল্লাহ আল্লাহ প্রেমের মালা যে জন ভাবে গালে লায়, শরম ভরম থাকে না তার, শরম ভরম থাকে না তার, থাকে না মরণের ভয়। আল্লাহ আল্লাহ প্রেমের মালা যে জন ভাবে গালে লায়, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। বক্তা নিয়ে আসেন, শেষে সবার উদ্দেশ্যে বলছি, আপনার বক্তা নিয়ে চলে আসো। শরীর তালে আল্লাহ নামের জিকির করে, ইসমাইল শরীর তালে আল্লাহ নামের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির ধুনিতে আল্লাহ পাক সঙ্গে রায়, আল্লাহ আল্লাহ প্রেমের মালা যে জন ভাবে গালে লায়, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসানুস সালবি এই পত্রখানা নিয়ে আল্লাহর নবীজির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। আল্লাহর নবীজির দরবারে এসে দেখছেন দিনের নবী জান্নাতুল বাকিতে বসে আছেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি ডেকে বলে, রে হাসানুস সালবি খবর কি? হাসানুস সালবি ডেকে বলছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কি করছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেছে। ওগো দরদের নবী, আপনাকে প্রত্যাখ্যান করে দেয়, সে আমার সঙ্গে বিবাহ শাদী হবে, কিন্তু আমার খাটনির টাকা দিয়া একটি গলার হার তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? গলার হার তৈরি করতে হবে। মেয়েটি দেখে বলেছে, হাসানুস সালবিকে তুমি সুন্দর করে একটা গলার হার তৈরি করবা, এই গলার হার তৈরি করার পরে আসবা, আমি ঘুরে আরো তোমার সঙ্গে বিবাহ শাদী হব, কারণ আল্লাহর নবী পত্রখানা পাঠিয়েছে, যে নবীকে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতো না, ওই নবীকে আমি অসম্মান করতে পারবো না, আমি তোমার সঙ্গে বিবাহ শাদী হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হযরত হাসানুস সালবি নবীজির দরবারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব দেখে বলে, হাসানুস সালবি তুমি যাও বনে গিয়া কাঠ কাটতে থাকো, তার দ্বারাই সুন্দর করে তুমি একটা গলার হার তৈরি করবে। হযরত হাসানুস সালবি এইবার বনে গিয়া তিনি কাঠ কাটতে শুরু করলেন। কাঠগুলি কেটে কেটে বনে বিক্রয় করতে লাগলেন, বাজারে বিক্রয় করতে লাগলেন। অনেকদিন পর তিনি সুন্দর করে বড় কষ্টের মধ্যে দিয়ে সুন্দর একটা গলার হার তৈরি করলেন। এই গলার হার তৈরি করার পর হাসানুস সালবি বিয়ের যত বাজার আছে সবকিছু, যত মার্কেট সবকিছু করলেন। সবকিছু কমপ্লিট করার পরে এইবার হাসানুস সালবি তিনি বিবাহ শাদী করবেন বলে তিনি যাচ্ছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসানুস সালবি বিবাহ শাদী করবে বলে তিনি রওনা দিচ্ছেন। এমত অবস্থায় তিনি দেখছেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, কি আছো আমার নবীর সাহাবা, যুদ্ধের ময়দানে আমার নবীজি যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে রিসালাত। মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হলো। আল্লাহ যদি তৌফিক দেয়, আবার যদি আমি এই ভারতবর্ষে কোনোদিন আসি, মন ভরে প্রাণ ভরে আলোচনা করার চেষ্টা করব। আমার ভুল ত্রুটির মধ্যে ক্ষমা করে দেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ আপনাদের হায়াতখানাকে দারাজ করুক। আল্লাহ পাক যেন ঈমানের সহিত কবুল করে। সকলে মহব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই বলেই আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বিদেশি মেহমানদের জন্য আপনার খাবারের ব্যবস্থা আছে। যদি খাবারের প্রয়োজন থাকে আপনারা এক এক করে যে খেতে পারেন, এবং মায়েদেরও খাবারের ব্যবস্থা আছে। মানে পুরুষের পরে মায়েরা যাবেন সুস্থভাবে, তেনারা খেয়েছিলেন। এবার আপনাদের সুপরিচিত বক্তা জনাব হযরতুল আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ক্যাশের বক্তা সুদূর সুমিষ্টি ভাষী এবার আপনাদের সম্মুখে চলে এসেছেন। আপনারা সুস্থভাবে আপনারা বসুন, উনি আপনাদের সম্মুখে এবার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু প্রাণ ভরে উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের থলি কি ভর্তি হয়ে গেছে নাকি? মানে বাজার করে থলি যদি ভর্তি হয়ে যায় তাহলে বাজারে আর কেউ থাকে না, ঠিক কি না? কিছু মানুষের থলি যাদের ভর্তি হয়ে গেছে তারা বাড়ি যাবে, যাদের থলি এখনো ভর্তি হয়নি তারা এখনো বাজারে থাকবে নাকি? থাকবে তো নাকি? আমি হলাম শেষ বেলার ব্যবসায়ী, আর আপনারা যারা বসে আছেন শেষ বেলার খরিদ্দার, ঠিক কি না? যারা শেষের দিকে বাজারে আসে তাদের একটু মগজে আলাদা যুক্তি থাকে, আর যারা শেষের দিকে আসে বেচাকেনা করতে তাদেরও চিন্তা ভাবনা আলাদা রকম থাকে। আমার প্রবাসী বাংলাদেশি ভাই তিনি দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে বিশ্বনবী জীবন আদর্শ নিয়ে তথ্যমূলক আলোচনা পরিবেশন করেছেন। আপনারা সকলে শুনে খুশি তো নাকি? না খুশি? সকলে খুশি। আমি আগামীকাল আবার যাবো ওনাদের বাংলাদেশে। আগামীকাল আমার প্রোগ্রাম আছে বাংলাদেশের খুলনা সার্কেল হাউস ময়দান, সেখানে আমার প্রোগ্রাম আছে আগামীকাল। আমি কর্তৃপক্ষকে বলছিলাম যে একটা ডেট যদি একটু পাল্টাপাল্টি করা যায়, ওনারা বললেন হবে না। তো
তো যাই হোক, আজকের একটু শীত কম আছে নাকি অন্য দিনের তুলনায়, সবই আল্লাহর রহমত। কর্তৃপক্ষরা বলছিলেন আমরা খুব দুশ্চিন্তা ছিলাম কি হবে, তো আল্লাহর অফুরন্ত রহমত, ঠান্ডা হওয়া সত্ত্বেও আল্লাহর অফুরন্ত রহমত আমাদের জলসা ভরে গেছে, আমরা খুব খুশি। কিন্তু মাঝে যেন আমি দেখছি কিছু কিছু জায়গায় একটু টাকমাথা মতো ভাব হয়ে রয়েছে। টাকমাথা নাকি মানে চারিধারে চুল, মাঝখানে ফাঁকা, এটা কি বলে? টাকমাথা। কিছু মানুষ যারা খেতে গেছেন তাদের ভিতরে তো জটের জ্বালা শুরু হয়ে গেছে, এজন্য তাদের তো সুযোগ দিতেই হবে। আর যারা খেয়ে দিয়ে এসেছেন, আমি আপনাদের সকলকে নিয়ে একটু উঠাবো ভাই। মানে দাঁড়িয়ে আছে কিছু মানুষ, পিছনে ঠান্ডায় কুয়াশায় ভিজছে প্যান্ডেলের বাইরে, যেন আমার মনে হচ্ছে সব আসামি সেজে আছে। তা আজকের কেউ আসামি নাকি? আমরা সকলে আমন্ত্রিত কর্তৃপক্ষদের। তো যারা দাঁড়িয়ে আছেন তারা আসামির মতো না থেকে ভিতরে যাতে বসার সুযোগ পায়, এজন্য আমি আপনাদের সকলকে নিয়ে একটু দাঁড়িয়ে যাব। আরবি নববর্ষ প্রথম মাস, এ মাসের শেষ ভাগে আমাদের প্রিয় নেতার দরবারে সোনার মদিনায় আমরা এই বাংলা থেকে, মুর্শিদাবাদের জমিন থেকে সকলে একটু প্রাণ করে সালাম পেশ করে নেই। সকলে একটু দাঁড়িয়ে যান, আর যারা পিছনে আছেন সকলে ভিতরে ঢুকে যান, একটু দাঁড়িয়ে যান, সকলে আবার একটু সালাম পেশ করি। ইয়া নবী, এগিয়ে আসে, যাদের সামনে জায়গা খালি আছে একটু এগিয়ে আসে, যারা বাইরে আছেন ভিতরে ঢুকে যান। সালাতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রাসূলের মাতা, আবু জাহল শুনল যার কথা, সালাম পড়ি হে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ বাগে ইব্রাহিম के दुल्हन मलाइक जिसके बुलबुल, आप है जाते तवक्कुल, सलातुल्लाह अलैका या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम, रसूल अल्लाह चलें जे पथे, काटा बिछाए उम्मे জামিল সে পথে, ফোটে না ওই পাপীর কাঁটা, জিবরাইল ডানা বিছায়ে যেথা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ো। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাদা আলা নবিয়্যিকা ভেজায়ে রাব্বুর দরুদ সালাম বরগজিদ নবী পার আপনে মদম
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى